নমস্কার সকলকে। বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত আজকের বিশেষ লাইভ বর্তমান সময়ে বেদ আমাদের সমাজের জন্য কতটুকু প্রয়োজন, বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার। নমস্কার অঙ্কন দা। কথা তো শোনা যায়, তাই না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আর উপস্থিতগণ আমাদেরকে দয়া করে জানাবেন আমাদের কথা আপনারা ঠিকমতো শুনতে পারছেন কিনা। দিবাকর আর কই, নন্দী কই? তাদেরকে কি হ্যালো। লিংক দিয়েছিলেন? হ্যাঁ, লিঙ্ক তো দিলাম। দাঁড়াও। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, একটু কম আসছে সাউন্ডটা। এবার ঠিক আছে? না, আগের মতোই। এবার হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট বক্সে যারা নমস্কার, সবাইকে নমস্কার। আর আপনারা যারা যারা লাইভটি দেখছেন, অনুগ্রহপূর্বক সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাহলে শুরু করে দেই। বুঝছো, শুরু করে দিব। দিবাকর দা বাকি আছে? হ্যাঁ, দিবাকর বাকি আছে, ওকে তো লিঙ্ক দিলাম। আচ্ছা, উনি যুক্ত হতে হতে আমরা শুরু করে দিই। নমস্কার সকলকে। প্রথমে শান্তি মন্ত্র পাঠ দিয়ে শুরু করব। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিবশিষ্যতে। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम विश्वानि देव सविततुरुतानि परासुव यद्भद्रं तनासुव। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, অঙ্কন দা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ে বেদ আমাদের সমাজের জন্য কতটুকু প্রয়োজন।
সনাতন বৈদিক ধর্মের মূল উৎস হচ্ছে বেদ। সর্ব জ্ঞানমাহি হি সা, অর্থাৎ সর্বজ্ঞানময়ত্ব বেদের বেদত্ব। বেদ ঈশ্বরীয় শাশ্বত কল্যাণকারিণী বাণী। পরমপিতা পরমাত্মা অনাদিকাল হতে বারংবার সগৌরবে জীবমাত্রের কল্যাণের নিমিত্তে আমাদের ঋষিগণের শুদ্ধ অন্তঃকরণে বেদজ্ঞান প্রকাশিত করেন। আগে ব্রেদ শব্দটি প্রতিটি সনাতনীদের প্রাত্যহিক জীবনের সঙ্গে পুরোপুরিভাবে সম্পৃক্ত ছিল, কিন্তু সময়ের বিবর্তনে, অজ্ঞানতা ও তার কালগ্রাসে এবং ঔপনিবেশিকদের চক্রান্তে এবং তথাকথিত কিছু কিছু বিকৃত মস্তিষ্ক প্রসূত ধর্ম প্রচারক কিংবা স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীদের কারণে হ্যাঁ, অঙ্কন দা শুনতে পাচ্ছি। হ্যালো, দাদা সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ দাদা, আমার শুনতে কথা কি পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যতটুকু বললাম শোনা যাচ্ছিল সব ঠিকভাবে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জ্ঞানের অভাবে অন্য ধর্মাবলম্বীদের কাছে অপমানের শিকার তো হতে হচ্ছে বটেই, এবং নিজেদের প্রতিদিনকার জীবনযাপনেও অজ্ঞতার গ্লানি বয়ে চলতে হচ্ছে নিরন্তর। যেখানে আমাদের ভিত্তিবেদ বেদ আখিলা ধর্মমূলম, অর্থাৎ বেদই ধর্মের মূল। পার্থিব কোনো বস্তুকে আমরা প্রত্যক্ষ বা অনুমান প্রভৃতি দ্বারা জানতে পারি, কিন্তু যা অপার্থিব, অচিন্তনীয়, অনুমানের অতীত, তা জানতে হলে আমাদের বেদই একমাত্র অবলম্বন। বৈশেষিক দর্শনে একটা সূত্র আছে, সৎকারণ্য বিচ্ছিন্নম, অর্থাৎ কারণরহিত ভাবরূপ পদার্থ হলোই নিত্য। অর্থাৎ যে বস্তু সদা বিদ্যমান ও কখনো নিজের সত্তার জন্য অপর বস্তুর উপর নির্ভরশীল নয়, তাকেই মূলত নিত্য বলে। অঙ্কন দা শোনা যাচ্ছে না কিছু? শোনা যাচ্ছে না? না। হ্যালো, আমি এতক্ষণ এখন যে বললাম এটা শোনা গেল না? হ্যাঁ, তখন শোনা গিয়েছিল, এই মাঝখান দিয়ে সাউন্ডটা আবার অফ হয়ে গিয়েছে। কোথা থেকে অফ হইছে একটু বললে ভালো হতো। সৌরভ, বলতে পারবা কোথা থেকে বন্ধ হয়েছিল আমার কথা বলা? ওই যে অপার্থিব জ্ঞান ওইখান থেকে। ও আচ্ছা আচ্ছা, বলতেছি। ওই যে ওইখানে যা অপার্থিব বা অচিন্তনীয়, এখানে বন্ধ হয়েছিল কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান। আচ্ছা, আহ বেদ শত প্রমাণ। পার্থিব বস্তু প্রত্যক্ষ বা অনুমান প্রভৃতি দ্বারা আমরা জানতে পারি, কিন্তু যা অপার্থিব, অচিন্তনীয়, অনুমানের অতীত, তা জানতে হলে বেদই একমাত্র অবলম্বন। কারণ বেদ কোনো মানুষ্য দ্বারা রচিত নয়, তা পরমপিতা পরমাত্মা হতে উদ্ভূত। বৈশেষিক দর্শনে একটা সূত্র আছে, সৎকারণ্য বিত্তে নিত্যনম, অর্থাৎ কারণরহিত ভাবরূপ পদার্থই হলো নিত্য। অর্থাৎ যে বস্তু সদা বিদ্যমান ও কখনো নিজের সত্তার জন্য অপর বস্তুর উপর নির্ভরশীল নয়, তাকেই মূলত নিত্য।
দাদা সম্ভবত নেটে প্রবলেম করতেছে, বারবার বাফার হচ্ছে। শোনা যায় আমার? হ্যালো? দাদা আপনার হচ্ছে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে। মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, আমি তো ইয়ে করতেছি না, কেন যে অফ হচ্ছে বুঝতেছি না বিষয়টা। আচ্ছা, অফ হইলে আপনার নেট একটু বইলো, হ্যাঁ। হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অথর্ব বেদের হচ্ছে দশম কাণ্ডের অষ্টম মন্ত্রে, অষ্টম সূক্তের 32তম মন্ত্রে বলা হয়েছে, দেবস্য পশ্য কাব্যানাং মারাতানা জির্যতি। অর্থাৎ দেবস্য কাব্য, অর্থাৎ ঈশ্বরের কাব্য বেদকে পশ্য, দেখো সেটি না মারার, না মরে, না জির্যতি, না জীর্ণ হয়। অর্থাৎ পরম পিতা পরমাত্মা যে বাণী, তা কখনো ছেড়েও না বা জীর্ণ হয় না, তা সদা বর্তমান থাকে। অর্থাৎ বেদ সকল যুগের জন্য, সকল কালের জন্য প্রযোজ্য। পরমপিতা পরমাত্মা যজুর্বেদে 26 অধ্যায়ের 2 নম্বর মন্ত্রে বলেছেন, ইয়াথামাং ব্রাচনে কাল্যাণী জনে ভা। অর্থাৎ এই বেদ জ্ঞান মানব মাত্রের কল্যাণের জন্য আমি প্রেরণ করেছি। অনেকে দাবি করেন যে বেদ কলিযুগে অচল। তারা কিসের ওপর দাবি করেন তা সম্পর্কে আমরা অজ্ঞাত। যেখানে পরমপিতা পরমাত্মা বলেছেন, বা প্রাচীন ঋষিগণ, দর্শন, উপনিষদ, বেদ, গীতা থেকে সরাসরি এটা প্রমাণ হচ্ছে যে বেদ ঈশ্বরীয় বাণী, ঈশ্বরীয় জ্ঞান, বেদ নিত্য। সেখানে কতিপয় কিছু বিকৃত মস্তিষ্ক প্রসূত ধর্মীয় পণ্ডিতগণ এহেন বক্তব্য করে থাকেন, এটা নিতান্ত হাস্যকর বটে। বেদকে চক্ষু স্বরূপ বলা হয়েছে। আমার কথা শোনা যায় কি? হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলতেছি, দাঁড়াও। নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ। যেমন মনুস্মৃতির 12 অধ্যায়ের 94তম শ্লোকে বলছে, পিতৃদেব চক্ষুষন বেদস্য চক্ষু সনাতনম আকস্যম চা প্রেময়ং চা বেদ শাস্ত্রমিতি স্থিতি। অর্থাৎ প্রীতদেব মনুষ্যনম, অর্থাৎ পিতৃ এবং পালক আদি বিদ্বান এবং অন্যান্য মানুষের জন্য বেদ সনাতনম চক্ষু, অর্থাৎ বেদ সনাতন চক্ষু স্বরূপ পদপদ। হ্যাঁ অফ হয়ে গিয়েছে অঙ্কন দা। এখন এরকম যে কেন হচ্ছে, অফ হয়ে যাচ্ছে বুঝতেছি না। বেদকে সনাতনের চক্ষু স্বরূপ বলা হয়েছে, যা পিতৃগণ ও বিদ্বানগণের চক্ষু স্বরূপ এবং প্রদর্শক। শ্লোকে এটা বলা হয়েছে, একটা শব্দ আছে আশকায়ম, অর্থাৎ অক্ষম, যা কোনো পুরুষ সৃষ্টি করতে পারে না, অর্থাৎ অপৌরুষেয়। অপ্রেময়া, অর্থাৎ অত্যন্ত সত্য বিদ্যাযুক্ত। ইতি স্থিতি, এটি নিশ্চিতভাবে স্বীকৃত। অর্থাৎ বেদ আমাদের চক্ষু স্বরূপ। আবার মনুস্মৃতির আরেকটা, মনুস্মৃতির হচ্ছে 12 অধ্যায়ের 95তম, মানে এর পরের শ্লোকটাতে এটা বলা হয়েছে, ইয়া। আমার কথা শোনা যায় কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। নেটওয়ার্ক কেন আটকে আটকে যাচ্ছে বুঝতেছে না, একটু ওয়েট।
অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ এবং সর্বকালের জন্য প্রযোজ্য, এর বাণী কখনো অচল হয় না কিংবা পুরাতন হয় না। আবার অনেকে একটা জিনিস দাবি করে থাকেন যে হচ্ছে বর্তমান যুগে বেদ চলে না, গীতাই একমাত্র প্রধান, এই জাতীয় হাস্যকর বক্তব্য তারা করে থাকেন। কিন্তু তাদের একটা বিষয় অবগত থাকা উচিত যে প্রধান হতে গেলে যে কোনো একটা জিনিস যখন প্রধান হবে তার ভিত্তি হতে হবে, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক আলোচনা থাকতে হবে, অর্থাৎ সামগ্রিকভাবে মূল জীবন বিধান থাকতে হবে। আমরা যদি গীতার দিকে তাকাই তো গীতাতে এই সকল বিষয়াদি অনুপস্থিত। গীতায় কেবল সহজভাবে উপনিষদ দর্শন এবং অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের খুবই সংক্ষিপ্ত আলোচনা বিদ্যমান। অনেক পণ্ডিতগণ এটা বলে থাকেন গীতা হচ্ছে উপনিষদের সার। আর বর্তমান সমাজে মানে প্রকৃতি জীবাত্মা, আধুনিক বিজ্ঞান বা আইন, সমাজ ব্যবস্থা সকল কিছু সমৃদ্ধ জ্ঞান ভান্ডার হচ্ছে বেদ। যেরকম কিছু উদাহরণ দিচ্ছে, যেমন একটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টা যে সংস্কার তা অন্য কোনো শাস্ত্রে বিদ্যমান নেই, তা একমাত্র বেদে আছে। হিন্দুরা গোহত্যা সহ অন্যান্য প্রাণী হত্যা করে না, কিংবা প্রাণী হত্যা করা যে শাস্ত্রসম্মত নয়, এটা কোথায় আছে? এটা বেদে আছে। একজন সাধারণ সনাতনী ঈশ্বরের দিনে কয়বার উপাসনা করবে, কোন কোন মন্ত্র পাঠের দ্বারা উপাসনা করবে, এগুলো গীতা বা অন্যান্য কোনো শাস্ত্রে নাই, এগুলো একমাত্র বেদেই আছে। তারপরে অন্ন গ্রহণের পূর্বে, শয়নের পূর্বে বা ইত্যাদি শুভ কাজে, ভ্রমণে ইত্যাদি নানাবিধ বিষয়াদিতে কখন কোন মন্ত্র পাঠ করতে হবে এটা কিন্তু আমরা মূলত বেদেই পাই। আবার যখন কোনো বিধর্মী প্রশ্ন করে যে হচ্ছে গিয়ে সনাতন ধর্মে নারীদের অধিকার বিষয় বা তাদের সম্পত্তি বা এই জাতীয় বিষয় কি কি বলা হয়েছে, তো আমরা বেদ থেকে শত শত এর প্রমাণ দেখিয়ে দিতে পারবো। আবার আধুনিক বিজ্ঞানের সাথে আমাদের সনাতন ধর্ম ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এবং আধুনিক যুগের যুব সমাজ এখন যখন এই প্রশ্নগুলো করবে তখন পবিত্র বেদ থেকে আমরা বিভিন্ন রকম তথ্যাদি দেখাই দিতে পারবো। বিগ ব্যাং থিওরি, কসমোলজিক্যাল থিওরি, রোবোটিক থিওরি, মহাকর্ষ, পৃথিবীবিদ্যা, ভ্রমণ বিদ্যা ইত্যাদি সহজ বিদ্যা আমরা বেদ থেকে দেখে দিতে পারবো। আবার হচ্ছে গিয়ে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, জাতিভেদ, বহুবিবাহ, নারী শিক্ষা, এই সমস্ত কিছুর সমাধান আমরা একমাত্র বেদ থেকেই পাবো, অন্য কোনো শাস্ত্রে পাবো না। আবার একটা দেশ বা রাষ্ট্র চালানোর যে প্রেরণার যে নিয়ম কানুন, এটা কিন্তু আলটিমেটলি আমরা বেদ থেকেই পাবো। অর্থাৎ সমস্ত কিছু আমরা বেদ থেকেই পাবো। হ্যাঁ অঙ্কনদা। আরেকটা বিষয় হচ্ছে অনেকে, হ্যাঁ আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেকে একটা জিনিস দাবি আর একটা করেন যে হচ্ছে গীতাই হচ্ছে আমাদের ধর্মের মূল ভিত্তি বর্তমান। তো তাদের কাছে আমার প্রশ্ন যে হচ্ছে সৃষ্টির শুরুতে গীতা কোথায় ছিল? যদি তারা বলে গীতার জ্ঞান সৃষ্টির শুরুতে ছিল, তাহলে বলা হবে সেই জ্ঞান কই ছিল এবং কিভাবে ছিল? অঙ্কনদা সাউন্ড আসছে না। এখন এখন ঠিক আছে। আমার মনে হয় আমরা এখন সৌরভ নন্দীর কাছে কিছুটা হ্যাঁ, যাই। নমস্কার দীপঙ্কর দাদা। নমস্কার, কি অবস্থা? নমস্কার। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে। এখানে ছোট বড় যারা উপস্থিত আছেন সবাইকে সপ্রেম নমস্তে। নমস্কার দীপদা।
এবং অন্যদেরও নমস্কার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার কথা সেটা হচ্ছে যে আজকের এই যুগে দাঁড়িয়ে বা আজকের যুগে বেদের প্রয়োজনীয়তা কতখানি। এখন আমার মনে হয় এই প্রশ্নটা যদি কেউ করে যে আজকের যুগে দাঁড়িয়ে বেদের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু, এই প্রশ্নটার মানে কোনো প্রকার একটা ভ্যালিডিটি থাকে না। কারণ হচ্ছে ভাই, সনাতন ধর্ম মানেই বেদ। আমি প্রমাণ দিচ্ছি। প্রথম কথা, আমরা একজন ধার্মিক, আমরা প্রত্যেকে ধার্মিক হিসাবে পরিচয় দিই। এখন ধার্মিক হিসাবে যখন আমরা পরিচয় দিই, তার মানে হচ্ছে আমরা কেউ না কেউ একটা ধর্ম অনুসরণ করি। ধর্ম সংস্কৃত শব্দ। আসুন, ধর্মের যে লক্ষণ আমাদের প্রাজ্ঞ মুনি ঋষিগণ উপস্থাপন করেছেন, আমরা সেটা দেখি। এখানে ভাই আমার সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে নিয়ে সামান্যতম আগ্রহ নাই। যে আমার শাস্ত্রকে প্রামাণ্য না মনে করবে তার সাথে কথা বলা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দরকার নেই। আমি মনে করতেছি যে যারা এই প্রশ্নটা করতেছেন তারা যদি সনাতনী হয়ে থাকেন, তো তাদের এই উত্তরের বিরোধিতা করার কোনো কারণ দেখি না আমি। প্রথম কথা, পূর্ব মীমাংসা দর্শনে ধর্মের লক্ষণ বলা হয়েছে। সেখানে স্পষ্ট করে একটা লাইন বলছে, চোদনা লক্ষণার্থ ধর্মাহ। অর্থাৎ ধর্মের লক্ষণ কি তার উত্তর দিচ্ছেন এভাবে যে বেদ বিধি যার লক্ষণ তাই হচ্ছে ধর্ম। সহজভাবে যদি বলি যে বেদে উপদিষ্ট যে কর্ম তাই হচ্ছে ধর্মের লক্ষণ, কারণ তার দ্বারাই মানুষ অর্থ, অর্থাৎ তার অভিলষিত যে শ্রেয় সেটা লাভ করতে পারে। তাহলে ধর্মের লক্ষণই তো বেদবিদ্যা। এখানে আহ আমাদের যুগে আজকে দাঁড়িয়ে বেদের প্রয়োজন কি, বা সনাতন ধর্ম যখন আমি অনুসরণ করবো তখন বেদকে ছেড়ে অন্য কাউকে অনুসরণ করার কি দরকার, এই টাইপের প্রশ্ন ওঠার একটাই উত্তর যে ভাই, সনাতন ধর্মের লক্ষণই তো বেদ। বেদে তুমি ধর্মের যখন লক্ষণ বলতেছো, ধর্মের লক্ষণের মধ্যেই তো বেদ আছে। তাহলে তুমি বেদকে ছাড়া ধর্ম যাচাই করবা কি দিয়ে? এবার একটা দ্বিতীয় প্রশ্ন উঠাই। সেটা হচ্ছে দ্বিতীয় যে ব্যক্তিগণ, আহ এগুলো ইদানিং দেখা যাচ্ছে, এগুলো আগে হয়তো কিনা জানা নেই, তবে তাদের একটা পরম্পরা আছে ধর্মনিন্দার। সেই পরম্পরার ছেদ করে আমরা শুধু ধরে নেই যে তারাই এখন শুধুমাত্র এই প্রশ্নগুলো উপস্থাপন করে, যেমন কলিকালে বেদ অচল, নারী শূদ্র বেদ পড়বে না, বা ধর্ম এখন বেদ পড়ার এত সময় নেই, ধর্ম শুধুমাত্র সামথিং কিছু কিছু গ্রন্থ দিয়েই হয়ে যাবে, অমুক পুরাণ পড়লে হয়ে যাবে, তমুক গ্রন্থ পড়লে হয়ে যাবে, এতে যা ধর্ম আছে তাই আমাদের সনাতন ধর্ম। আসুন, তারা সাধারণত পিঠ বাঁচানোর জন্য যে গ্রন্থটিকে সামনে আনে সেটা হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা, যা মোটামুটি ভাবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মোটামুটি ভাবে সনাতন ধর্মের যতগুলো দর্শন আছে সেগুলোকে সমন্বয় করেছে। ওই গীতা যে গ্রন্থের অংশ সেটা হচ্ছে শ্রীমৎ মহাভারত, মহামণি বেদব্যাস পরিত। এই মহাভারতের 18টা পর্বে একটা পর্ব হচ্ছে অনুশাসন পর্ব। আমি যে শ্লোকটা রেফারেন্স দিয়েছি এটা গীতা প্রেস এডিশনও আপনি পাবেন, হরিদাস এডিশনও আপনি পাবেন। আমি নাম, অধ্যায় এবং শ্লোক উল্লেখ করে দিচ্ছি, কিন্তু আমি ক্রিটিক্যালটা দেখিনি। আসুন, অনুশাসন পর্বে যদি আপনি গীতা প্রেস সংস্করণ পান সেটা হচ্ছে 141 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোক। আবার বলছি, গীতা প্রেস এডিশন অনুশাসন পর্ব 141তম অধ্যায় 65 শ্লোক, এবং হরিদাস সিদ্ধান্তবাগী সংস্করণের 119তম অধ্যায় 64 শ্লোক। শ্লোকের বক্তা হচ্ছে ভগবান শিব, ভগবতী মাতা উমা দেবী অর্থাৎ পার্বতী দেবীকে তিনি উপদেশ করছেন। তো তিনি সনাতন ধর্মের লক্ষণ বলছেন একেবারে স্পষ্ট করে। উনি বলছেন, বেদক্তাহ পরমধর্মঃ স্মৃতি শাস্ত্রগত পরঃ শিষ্টাচীর্ণ পরঃ প্রত্যস ত্রയോ ধর্মঃ সনাতন। অর্থাৎ প্রথমোক্ত বেদোক্ত যে ধর্ম, যা সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম অর্থাৎ পরম ধর্ম, উনি প্রথম বলছেন যে প্রথমত বেদক্তাহ পরম ধর্ম, অর্থাৎ বেদোক্ত ধর্ম যা পরম ধর্ম বা সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম। দ্বিতীয়ত উনি বলছেন বেদানুকূল স্মৃতিশাস্ত্রে বর্ণিত স্মার্ত ধর্ম। বেদানুকূল স্মৃতিশাস্ত্র কথাটা ভালো করে খেয়াল করবেন, এটা আমি নিজে থেকে অনুবাদ করছি না, আপনি যদি গীতা প্রেসের ট্রান্সলেশন পড়েন সেম কথা আছে, বেদানুকূল স্মৃতিশাস্ত্র বর্ণিত ধর্ম, স্মার্ত ধর্ম। আর তৃতীয়ত হচ্ছে শিষ্ট পুরুষগণের আচরিত ধর্ম, যেটাকে আমরা শিষ্টাচার বলি। ত্রয় ধর্মঃ সনাতনা, এই তিন ধর্মই সনাতন ধর্ম। তাহলে সনাতন ধর্মের যে লক্ষণ বা সনাতন ধর্মের যে সংজ্ঞা, তাদের তাদের দৃষ্টিতে পরম বৈষ্ণব বা যেই হোক, সে যে দাবি করছেন যে সনাতন ধর্মের লক্ষণ কি বা সনাতন ধর্মের সংজ্ঞাটা কি, তা বলছেন বেদোক্ত ধর্ম, বেদানুকূল স্মৃতিশাস্ত্রের বর্ণিত ধর্ম এবং সৃষ্ট পুরুষগণের যে আচার,
এই তিন ধর্মই সনাতন ধর্ম। তাহলে সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ, কারণ বেদোক্ত পরম ধর্ম, যে ধর্ম পরম ধর্ম সেটা হচ্ছে বেদোক্ত। বেদোক্ত যে ধর্ম আছে তাই পরম ধর্ম। এর এর বাইরে হচ্ছে বেদানুকূল স্মৃতিশাস্ত্র, অর্থাৎ যে স্মৃতিশাস্ত্রগুলো বেদের অনুসরণে চলতেছে সেগুলো। এরপরে হচ্ছে শিষ্ট পুরুষগণের আচার। আপনারা যদি মহর্ষি মনুর মনুস্মৃতিটা পড়েন, সনাতন ধর্মের বেদের পরেই যার গুরুত্ব, দুঃখিত, সে মনুস্মৃতিতেও উনি উল্লেখ করছেন এভাবে করে যে যদি যতক্ষণ পর্যন্ত আমাদের বেদ স্মৃতিশাস্ত্রের বিরুদ্ধাচরণ না করবে ততক্ষণ পর্যন্ত স্মৃতিশাস্ত্র মান্য করা যাবে। অর্থাৎ যদি কোথাও এমন হয় যে বেদ এবং স্মৃতির মধ্যে বিরোধ হচ্ছে, সেখানে বেদই মান্য হবে, স্মৃতি নয়। যেমন এটা হচ্ছে মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের 10তম শ্লোক, শ্রুতিস্তু বেদ বিজ্ঞেয় ধর্মশাস্ত্রজ্ঞ বৈস্মৃতি তে, দুঃখিত দুঃখিত, এটা হচ্ছে 13 নম্বর শ্লোক, দুঃখিত। অর্থ কামেশক্তানাম ধর্ম জ্ঞানম বিধীয়তে ধর্মম জিজ্ঞাসানাম মাং প্রমাণম পরমম শ্রুতিহি। অর্থাৎ এটা আছে, আমি মানবেন্দু বন্দ্যোপাধ্যায় ট্রান্সলেশন করছি, আমি কোনো আর্য সমাজে ট্রান্সলেশন করছি না। যারা অর্থ কামে আসক্ত নন, ধর্মের প্রকৃত জ্ঞান তাদেরই হয়, আর ধর্ম জিজ্ঞাসু ব্যক্তিগণের কাছে বেদই প্রকৃষ্ট প্রমাণ। শ্রুতি ও স্মৃতির মধ্যে যদি বিরোধ উপস্থিত হয় তাহলে শ্রুতির মতই গ্রাহ্য। এ কারণে শ্রুতিকে সর্বোৎকৃষ্ট প্রমাণ বলা হয়েছে। আমরা উপরে যে শ্লোকটা মহাভারত থেকে দিলাম সেখানেও সেম কথা আছে যে বেদোক্ত পরমা ধর্মাহা, বেদোক্ত ধর্মই পরম ধর্ম। কারণ বেদ অখিল ধর্ম মূলম, বেদ হচ্ছে সমগ্র ধর্মের মূল। তো আপনি একটা গাছকে যদি চিন্তা করেন, সেই গাছের যদি শিকড়টা কেটে দেন তাহলে গাছটা মরে যাবে, তেমনি একটা ধর্মের মূল যে বেদ, সেই বেদকে যদি আপনি ছেটে দেন তাহলে তো সে ধর্ম বলেই আর কিছু থাকে না। তাহলে আজকের যুগে বেদের গুরুত্ব কত, বা কেউ যারা বলতেছে আজকে দাঁড়িয়ে যে বেদ লাগবে না, হ্যাঁ বেদ অমুকে পড়তে পারবে না তমুকে পড়তে পারবে না, এই জায়গাটাতে যখন তারা কথা বলছে, তাদের এতটুকু শুধু জিজ্ঞাসা করা উচিত যে ভাই, ধর্মের মূল কি? তুমি ধর্ম বলতে ঠিক কি বোঝো? তুমি বেদকে বাদ দিয়ে ঠিক কি ধর্মটাকে চিন্তা করতে পারছো? হ্যাঁ, বেদকে বাদ দিয়ে অনেক অনেক ধর্ম হতে পারে। তন্ত্রের ধর্ম আছে না, কালকে হচ্ছে একটা স্ক্রিনশট দেখছিলাম, সম্ভবত কুলার্ণব তন্ত্র থেকে। ভালো, এইসব ধর্ম পালন করা ভালো, যাদের হচ্ছে এসব ধর্মের রুচি আছে তারা সেটা পালন করতে পারে, বাট সেটা সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম হতে হলে অবশ্যই তাকে বেদের গুরুত্ব দিয়েই চলতে হবে। কারণ হিন্দু সমাজ বা যেটাকে আর্য সমাজ বলে, আমি কিন্তু মহর্ষি দয়ানন্দ সরস্বতী সংস্থাপিত আর্য সমাজের কথা বলছি না, আর্য সমাজে কখনোই বেদ বিরুদ্ধ কোনো কিছু গ্রহণযোগ্যতা পেত না। আমার কথা নয়, মহর্ষি মনু মহারাজের কথা। আসেন মহর্ষি মনু মহারাজের কথা শুনি। মহর্ষি মনু মহারাজ, এটার শ্লোকটা হচ্ছে 12তম অধ্যায় 95তম শ্লোক। বলছেন, ইয়া বেদবগহা স্মৃতয়োশ্চ কাশ্চ কুদিষ্টয়ঃ সর্বস্তা নিষ্ফলাহ প্রত্যো তমো নিষ্ঠা হি ত্বহা স্মৃতাহ। আবার বলছি, ট্রান্সলেশন যেটা পড়ছি এটা আর্য সমাজের কোনো ট্রান্সলেশন না, মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের যে বলরাম প্রকাশনী থেকে প্রকাশিত হয় মনুস্মৃতি, সেটাতে আপনারা পেয়ে যাবেন। বেদবাজ্য অর্থাৎ বেদ বিরুদ্ধ যেসব স্মৃতি আছে এবং যেসব শাস্ত্র কুদৃষ্টিমূলক অর্থাৎ অসত্য তর্কযুক্ত মতবাদ সমূহ যে শাস্ত্রে আছে, সেগুলো সব শেষ পর্যন্ত একেবারে নিষ্ফল, অর্থাৎ বৃথা বা অকিঞ্চিতকর বলে প্রতিভাত হয়, সেগুলো তমনিষ্ঠ বলে স্মৃত হয়ে থাকে। আরো দেখুন, মনুস্মৃতি 12তম অধ্যায় 96তম শ্লোক। এখানে বলছে, উৎপদ্যন্তে চ্যাবন্তে চ জ্ঞানোতহান্নানি কনিচিত তানোর বাক্যালিকতয়া নিষ্ফলান্য নৃতানি চ। এই বেদ ছাড়ার যত কিছু শাস্ত্র আছে, অর্থাৎ যেগুলো পুরুষ কল্পিত, একেবারে সুন্দর করে ব্র্যাকেটে লিখে দিয়েছে, অর্থাৎ যেগুলো পুরুষ কল্পিত, সেগুলো কালক্রমে উৎপন্ন হয় এবং বিনাশও প্রাপ্ত হয়, সেগুলো অর্বাচীনকালীন, এজন্য সেগুলি সব নিষ্ফল ও মিথ্যা। এই এই সেম জিনিসটাই যদি আমি একটু বিস্তারিত বলি, যে বেদ ব্যতীত, যে বেদ বিরুদ্ধ যত শাস্ত্র আছে, বেদের বিরোধিতামূলক তর্ক যেখানে আছে, বেদের বিরোধিতামূলক সিদ্ধান্ত যেখানে আছে, এরকম যত শাস্ত্র পাওয়া যায় এগুলো সব মিথ্যা। এটা আমার কথা নয়, মনু মহারাজের কথা। এটা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা নয়, মনু মহারাজের কথা। এখন মনু মহারাজকে আর্য সমাজে বলা ছাড়া তাদের কাছে আর কোনো গতি নেই, যারা হচ্ছে বেদকে অস্বীকার করে ধর্ম প্রতিষ্ঠা করতে চান। এখন মনু মহারাজ এত বড় কথাটা কেন বললেন, কোন গুরুত্ব বললেন? আসুন 12তম অধ্যায় 97 শ্লোক দেখি। চতুর্বর্ণম তয়া লোকশ্চত্তরশ্চ শ্রমঃ পৃথক ভূতম
ভবৎ ভবিষ্যঞ্চ সর্বম বেদাত প্রসিদ্ধতি। অর্থাৎ 4টি বর্ণ, 3টি লোক, পৃথক পৃথক 4টি আশ্রম ও ভূত ভবিষ্যৎ বর্তমান এগুলো সব একমাত্র বেদ থেকেই প্রচারিত হয়। এগুলো ভাগবত পুরাণ থেকে প্রচারিত হয় না, এগুলো শিব পুরাণ থেকে প্রচারিত হয় না, এগুলো 18 তথাকথিত 18 পুরাণ, তথাকথিত 18 উপপুরাণ, তথাকথিত 18 উপপুরাণ থেকে প্রচারিত হয় না, এগুলো বেদ থেকে প্রচারিত হয়। মহর্ষি মনুর চেয়ে নিশ্চয়ই তথাকথিত বাবাজিরা বেশি ধর্মজ্ঞান রাখতেন না। আরো আসুন, এটা হচ্ছে মনুস্মৃতির হচ্ছে 112তম অধ্যায় 106তম যে শ্লোকটা আছে, যে আর্ষম ধর্মপদেশঞ্চ বেদশাস্ত্র বিরোধিনা ইয়স্তর্কেন নুৎসন্দন্তে স্বধর্মম বেদনেতরঃ। যে ব্যক্তি বেদোক্ত ধর্মোপদেশ সমূহ বেদশাস্ত্রের অবিরোধী অর্থাৎ অনুকূল তর্কের সাহায্যে অনুসন্ধান করেন, অর্থাৎ নিরূপণ করতে চেষ্টা করেন, তিনিই বেদের ধর্ম অর্থাৎ বেদের অর্থ অবগত হন। এই বিপরীত স্বভাব ব্যক্তি বেদার্থ ধর্ম বোঝে না। ইদানিং যখনই আমরা বলি যে আসলে এই পুরাণগুলো ধর্মশাস্ত্র হওয়ার যোগ্যতাই রাখে না, তখন এক শ্রেণীর তথাকথিত লোক, তথাকথিত একটা জায়গা, বলবো না এটা তথাকথিত বলা উচিত হবে না, মহাভারতের একটা জায়গায় এরকম একটা শ্লোক আছে যেখানে ইতিহাস পুরাণ ছাড়া বেদের বৃদ্ধি করবে এরকম একটা শ্লোক পাওয়া যায়। ওই শ্লোকটা দেখে বলে, এই দেখো তোমরা তো হচ্ছে বেদ পুরাণকে ছাড়াই বেদের অর্থ করে করতে বসেছো। এখন তাদেরকে আমরা যখন বলি নাও ভাই একটু পুরাণ পড়ো তো আমরা একটু শুনি, তাদেরকে যখন পুরাণ পড়তে দেয় তখন তাদের বিভিন্ন যুক্তি, আমাকে গালি দিচ্ছে, এগুলা এগুলা হচ্ছে কোনো এগুলা আসল পুরাণ না, সহি পুরাণ না, ঠিক আছে তাদের ভাষায় বলি সহি পুরাণ না। সহি পুরাণটা যে ঠিক কোথায় আছে সেটা আমরা জানি না, কারণ এগুলো থেকেই তারা ধর্ম প্রচার করে, যখন আমরা বলতে যাই তখনই যত বিরোধ হয়। হ্যাঁ, তো সেই সহি পুরাণ যদি আমাদের একটু দিতেন তাহলে আমাদের খুব ভালো হইতো। কারণ এরা তো আবার আমাদেরকে আমরা হচ্ছে যখন শাস্ত্র থেকে প্রক্ষিপ্ত বলি কোনো সিদ্ধান্ত, আমি একটা কথা বলি, আর্য সমাজের প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আর্য সমাজ সেটাকে প্রক্ষিপ্ত বলে তার পেছনে হাজারটা কারণ সে দেখায় তারপর প্রক্ষিপ্ত বলে। আমরা মনুস্মৃতির ওই শ্লোক প্রক্ষিপ্ত এর কারণ হিসাবে আমাদের কাছে বিশুদ্ধ মনুস্মৃতিতে সুগঠিত ব্যাখ্যা আছে। আপনি যদি পুরাণের কোন অংশকে প্রক্ষিপ্ত বলতে চান তাহলে আপনাকে ফার্স্টে বলতে হবে আপনি কোন কোন মানদণ্ডের ভিত্তিতে প্রক্ষিপ্ত বলছেন। একবার একটা জিনিসকে প্রক্ষিপ্ত বলবেন আবার ঠিক ওই জিনিসটাকেই প্রচার করবেন, এই দ্বিচারিতা তো সম্ভব না। আপনার বিষ্ণু পুরাণে তো মানে বিষ্ণু পুরাণের এরকম একটা উদ্ধৃতি আছে, রেফারেন্সটা খেয়াল নেই, তবে কারো যদি দরকার হয় আমি কমেন্টে দিয়ে দেবো আমি লাইভ থেকে বেরিয়ে। তো উদ্ধৃতি এরকম যে কোন নারীর যদি হচ্ছে গালে টোল থাকে, মানে ওই যে হয় না, মানে অনেকের হচ্ছে হাসলে গালে হচ্ছে একটু মানে একটা অন্যরকম একটা অঙ্গভঙ্গি হয়, ওই রকম যে টোল থাকে, এটাকে সম্ভবত টোলই বলে, অন্য কোনো কিছু বলে বলে মনে হয় না। তো ওই টোল করা মেয়েকে নাকি বিয়ে টিয়ে করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে যার উরু বা জঙ্ঘায় লোম আছে এরকম মেয়েকে বিয়ে করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইটা কোন বৈদিক নিয়ম যেটা দিয়ে তুমি বলছো যে পুরাণ, মানে তোমরাই তো বলো যে পুরাণকে ছাড়া বেদের অর্থ করা যাবে না, তাহলে এইটা বেদোক্ত কোন নিয়ম যেটার আন্ডারে তোমার পৌরাণিক মহাশয়টা লিখলেন? তো এই হচ্ছে এদের ধর্মের স্বরূপ। কারণ এরা এরা বেদ বিরুদ্ধ সব আচার আচরণ দিয়ে পুরাণ তৈরি করে রাখছে মানুষকে শোষণ করার জন্য। দলিত বিদ্বেষ বলেন, শূদ্র বিদ্বেষ বলেন, অস্পৃশ্যতা বলেন, দেবদাসী প্রথা বলেন, কোন জিনিসটা পুরাণে নেই? মাংস ভক্ষণ, হ্যান ত্যান, এমন কোনো অনাচার নেই, এমন কোনো অবৈদিক ক্রিয়াকলাপ নেই যা পুরাণে নেই। সেই পুরাণকে দিয়ে তারা ধর্মের ব্যাখ্যা করতে আসে, আবার বলে কি বেদ চলে না। আরেকটা কথা আছে, সুন্দর কথা, সেটা হচ্ছে যে যখন হচ্ছে কোনো একজন ব্যক্তি, কারণ উনি উনি আমার মান্য আচার্য নন, আমার ভগবান ব্যাসদেব কখনো এরকম পুরাণ নামক কোনো মানে শাস্ত্র লেখার মতো, মানে এটা শাস্ত্র বলাই তো ভুল, এরকম কোনো গ্রন্থ লিখতে পারেন বলে আমার মনে হয় না। তো কারণ যে ব্যক্তি মহাভারতের মতো গ্রন্থ রচনা করতে পারেন, ব্যাস ভাষ্য যোগ দর্শন যে ব্যাস ভাষ্যের মতো গ্রন্থ, ব্রহ্মসূত্রের মতো গ্রন্থ যারা যিনি রচনা করতে পারেন, তার দ্বারা এরকম কপল কল্পিত শাস্ত্র রচিত হওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। তো সেরকম ব্যক্তি, সেরকম একজন এর নাম উদ্ধৃত করে বলছেন যে তিনি নাকি সকল শাস্ত্র প্রণয়ন করে ফেলেছেন, তারপরও কোনো শান্তি পাচ্ছেন না, সেই সময় যে ভাগবত পুরাণ রচনা করেন। এখন এই ভাগবত পুরাণ যিনি রচনা করেছেন এই ব্যক্তির সম্ভবত বেদই পড়া নেই, কারণ ওনার যদি বেদ পড়া থাকতো তাহলে উনি বলতে পারতেন না যে শূদ্রদের, তারপরে দ্বিজ বন্ধু এরকম কিছু টাইপ করে বলছেন যে এদের কোনো বেদাধিকার নাই। তো এরা যদি বেদই পড়ে থাকে তাহলে এসব এসব কি তাদের জানার কথা না? যজুর্বেদের 26/2 নম্বর মন্ত্রটা কি তাদের পড়ার কথা না?
অথর্ববেদের একাদশ কাণ্ডের পঞ্চম সূক্তের 18 নং মন্ত্রটা কি তাদের পড়ার কথা না? নারীদেরকে কিভাবে তারা বেদের অধিকার থেকে বিপক্ষে রাখছে। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে তো নারীদের যখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এক আর্য সমাজী আচার্য, ওনার নাম হচ্ছে খুব সম্ভবত মহেশ প্রসাদ মৌলবী আচার্যের মেয়ে যখন হচ্ছে কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য যান, আহ, আহ, তখন বেদ বেদ বিভাগে হচ্ছে ওনাকে ভর্তি নেওয়া হয়নি। ওই সময় হচ্ছে আমাদের ধর্মদেবজি বিদ্যালঙ্কার একটা বিশাল বই রচনা করেছিলেন, বেশ প্রমাণ সমৃদ্ধ একটা বই। ওটার নাম হচ্ছে যে নারীদের কন্যাদের বেদোধ্যায়নের অধিকার এবং নিষেধ খণ্ডন, এই টাইপ একটা বই, নাম আমি তো দেখে বলতে হবে। তো এদের অবস্থাটা এতটাই করুণ যে এরা নিজেদেরকে বেদ অনুরাগী, বেদের প্রকৃত রক্ষক বা সনাতন ধর্মের রক্ষক এরকম বিভিন্ন নাম দিয়ে সামনে এসে আদতে সনাতন ধর্মে যে কত বড় ক্ষতি করে যাচ্ছেন তা কল্পনাও করতে পারে না। একজন শিক্ষিত, একজন সংস্কারবান, একজন আহ শিক্ষানুরাগী মা ছাড়া একটা সন্তান কখনো গঠিত হতে পারে? কোনোদিন সম্ভব এটা? নারীকে উপনয়ন দিচ্ছেন না, কেন দিচ্ছেন না ভাই? বেদের নিষেধ আছে? তা আপনি কোন বেদটা মানতেছেন? আপনার কাছে আপনি আপনি যদি বেদ মানেন তাহলে আপনার কাছে আবার পঞ্চম বেদ, ষষ্ঠ বেদ এইগুলার কি দরকার? এদের প্রত্যেকের শুধুমাত্র একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে বেদের নিন্দা করা আর পুরাণকে সামনে আনা। বাট এখন মানুষ যেহেতু ওই যে পুরাণ দেখলেই ও মানি না, এগুলো সব কল্পকাহিনী বলে দিচ্ছে, এই কারণে এখন এরা ছদ্ম বৈদিকের আশ্রয় নিচ্ছে আর কি। আর আমাদেরকে গালাগালি তো তাদের আছে। এখন আমার কথা হচ্ছে, যেখানে বেদ অখিল ধর্মমূলম, সেখানে বেদ ছাড়া সনাতন ধর্ম চলে কিভাবে? একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, কলিতে বেদ অচল। ভাই, আপনার ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে যে আগে যা ছিল বর্তমানেও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। তো যদি ওর আগে বেদ চলে তাহলে কলিযুগে এইসব বেদ চলবে না, তাহলে সনাতন ধর্ম রইল কিভাবে? জাস্ট এতটুকু আমাদেরকে বোঝান যে যদি কলিযুগে আপনি বলছেন আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনি অসনাতন ধর্মাবলম্বী না, আপনি তান্ত্রিক না, আপনি পৌরাণিক না, আপনি সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছে মেনে নিলাম। আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন তাহলে সত্য যুগে যদি সবাই বেদ পড়ে জ্ঞান অর্জন করতে পারে, কলিযুগে তাহলে বেদ পড়ে জ্ঞান অর্জন করতে পারবে না কেন? সত্য যুগের যে ধর্ম, কলিযুগে যদি সে ধর্ম না থাকে, তো সনাতন ধর্ম আসতো কোথা থেকে? এতটুকু জাস্ট আমাকে উত্তর দিন। এখানে আবার অনেকে বলতে পারেন আয়ু কম, আয়ু বেশি, কলিতে আয়ু কম ছিল, এইসব উক্তি যারা দেন তাদেরকে আমি অনুরোধ করবো, শ্রী বলদেব বিদ্যাভূষণ নাম, যাদের বলছি তারা হয়তো নামটা বুঝে ফেলেছেন। বলদেব বিদ্যাভূষণের একটা উপনিষদ ভাষ্য পাওয়া যায় শুধুমাত্র ঈশোপনিষদের। হম। তো ঈশোপনিষদের দ্বিতীয় মন্ত্রটা ভাষ্য সহ পড়ে ফেলুন তো, ওখানে মানুষের আয়ু কত বলা হয়েছে, ওখানে স্পেসিফিক কি বলা হয়েছে। ভাই, আপনি বললেন বেদ সত্য যুগের জন্য, ধরে নিলাম সত্য যুগেও তো আয়ু 100 বছর লেখা রাখছে, তাহলে আপনার বলদেব বিদ্যাভূষণ কি মানে না জেনে এগুলো লিখে ফেলেছেন? যদিও তার দৃষ্টিতে আপনাদের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তার ব্রহ্মসূত্র ভাষায় তিনি সুন্দর করে নামগুলো দিয়েছেন, যেগুলো আসলে মানুষ হিসাবে আমাদের উল্লেখ করা উচিত না, কারণ বেদ আমাদের এই ভেদ করার বিদ্যাটা শিখায় না। তো আমরা আপনাদেরকে ভেদ করছি না, জাস্ট এতটুকু আমাদেরকে বলার উচিত যে যেখানে বেদ আখিলা ধর্ম মূলম, বেদ হচ্ছে সকল ধর্মের মূল, সেখানে আপনি বেদকে ছেড়ে কিভাবে অন্য আলোচনা বা অন্য কিছুকে এনে ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আপনি কোন ধর্মকে প্রতিষ্ঠা করবেন? ঠিক সেম এক ধরনের লোক ইদানিং দেখা যাচ্ছে, এরা হচ্ছে আহ এদের আসলে কতটুকু জ্ঞান, কতটুকু শাস্ত্র জ্ঞান জানি না, কারণ এরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ফুটেজ খাওয়ার চেষ্টাটাই বেশি করে থাকেন। তো এনাদের কাজ হচ্ছে হিন্দু আইনে অমুক আছে, হিন্দু আইনে তমুক আছে, ওটা বদলাতে হবে, এটা করতে হবে, এটা সেই করতে হবে। এখন এদের যোগ্যতা কতখানি? আমাদের সনাতন ধর্মে যদি আহ কেউ কোনো কিছুর আইন প্রণেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য সুন্দর করে বিধান মহর্ষি মনু দিয়ে রেখেছেন। সেখানে উনি উল্লেখ করছেন, ত্রৈবিদ্য হৈতুকস্তর্কি নৈরুক্ত ধর্ম পাচকাহা ত্রয়শ্চাশ্রমিনাহা পূর্বে পরিশত সদ্দশা বরা। এটা হচ্ছে 12তম অধ্যায়ের 111 নম্বর শ্লোক। ঋগ্বেদ প্রভৃতি 3 বেদে অভিজ্ঞ হেতু অর্থাৎ অনুমানাদি নিপুণ একজন, তর্কি অর্থাৎ উপ আহুত কুশল একজন মীমাংসক, এবং বেদাঙ্গ নিরুক্ত শাস্ত্র জ্ঞাতা একজন, মানব ধর্মাদি শাস্ত্র একজন, এবং প্রথম 3টি আশ্রমের 3 ব্যক্তি, এইরূপ 10 জনকে নিয়ে যে দশবরা পরিষদ গঠিত হবে, সেই দশবরা পরিষদ দিয়ে ধর্ম নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত উনি আরেকটা শর্টকাটও বিধান দিয়েছেন, যদি এদের না পাওয়া যায় তাও যারা 3টা বেদ অন্তত জানে,
ঋগ বেদজ্ঞ, যজুর্বেদজ্ঞ, সামবেদজ্ঞ, অন্তত এই তিনজনের যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার দিয়ে ধর্ম নির্ণয় করতে হবে যদি কোনো ধর্ম সংশয়ের পরিস্থিতি আসে। অর্থাৎ যদি আপনাদের ধর্ম সংশয়ের পরিস্থিতি আসে তাতেও আশ্রয় গ্রহণ করতে বলেছে বেদের, অন্য কারো না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে সনাতন ধর্মাবলম্বীদের মানে এটা হচ্ছে তথাকথিত কিছু সনাতনীদের কাছ থেকে শুনতে হয় যে আজকে বেদ মানা যাবে না, কলিকালে বেদ চলে না, অমুক মানলেই হয়ে যাবে, তমুক মানলেই হয়ে যাবে, তাতেই মুক্তি। অনেকে তো আবার অনেক বেশি কিছু বলে ফেলে। যাই হোক, এবার আপনারা যে সামনে যে গ্রন্থগুলোকে আনতে চান সেই গ্রন্থগুলো থেকে কিছু কথা বলি। সেটা হচ্ছে আপনারা মনে করেন যে মহর্ষি বেদব্যাস উনি 18টা পুরাণ রচনা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 18টা পুরাণের রচয়িতা বলে যাকে আপনি মনে করেন তারই নামে একটা স্মৃতি গ্রন্থ পাওয়া যায় যেটা নাম হচ্ছে ব্যাস স্মৃতি। এই ব্যাস স্মৃতির প্রথম অধ্যায় 4 নম্বর শ্রুতি স্মৃতি প্রাণানাম বিরোধ ইয়ষ্টে তত্র সূত্রম প্রমাণস্তু তয়োর্দৈর্ঘ্যে স্মৃতি বিবরাহ। এটার অনুবাদ এটা হচ্ছে যেখানে শ্রুতি, স্মৃতি ও পুরাণের বিরোধ দেখা যায়, খেয়াল করবেন, শ্রুতি, স্মৃতি এবং পুরাণ এই তিনের বিরোধ দেখা যায় সেখানে শ্রুতি কথিত বিধি বলবান। আপনি দাবি করছেন যে ব্যাসদেব সকল গ্রন্থের পরে গিয়ে যেহেতু ভাগবত রচনা করছে আপনার মতে সেই ভাগবতই প্রামাণ্য, কিন্তু উনি এখানে কি বললেন যে শ্রুতি স্মৃতি পুরাণের যখন বিরোধ হবে তখন শ্রুতির বিধি বলবান। তাহলে আপনার কথা তো বললেন না পুরাণের বিধি বলবান। আমি হাজারটা জায়গা দেখাতে পারবো যেখানে বেদের সাথে আপনার তথাকথিত পুরাণের তথাকথিত ধর্মশাস্ত্রের হাজারটা বিরোধ আছে। তো সেখানে তো তিনি বললেন না যেখানে যে শ্রুতি আর পুরাণের মধ্যে বিরোধ হইলে তোমরা পুরাণ মানবে, শ্রুতিকে ফেলে দিবে, কারণ আমি শ্রুতির পরে গিয়ে হচ্ছে পুরাণ রচনা করছি। যদিও তারা মানে যে বেদব্যাস হচ্ছে বেদ রচনা করছে, হ্যাঁ, সংকলন মানে আমরা শাখা বেদ সংকলন এগুলো রাইখে এক কাঠি উপরে গিয়ে বলে বেদ রচনা করছে। যদিও এরপরে আরো বলছে যে স্মৃতি ও পুরাণের যদি বিরোধ দেখা দেয় তাহলে স্মৃতি কথিত বিধি বলবান। তাহলে বিষয়টা কি দাঁড়ালো ক্রমটা, যে যখন শাস্ত্রগুলোর মধ্যে বিরোধ দেখা যায় তখন সর্বপ্রথম দেখতে হবে যে বেদের সাথে কারো কোনো বিরোধ আছে কি। যদি বিরোধ থাকে তাহলে বাকিরা সবই বাদ। আর স্মৃতি আর পুরাণের বিরোধ দেখা দিলে আগে দেখতে হবে স্মৃতির বিধি এখানে খাটতে কিনা। এখানে স্মৃতির সাথে পুরাণের বিরোধ হচ্ছে না, যদি স্মৃতির সাথে পুরাণের বিরোধ হয় তাহলে স্মৃতির কথা মান্য, পুরাণের কথা নয়। অর্থাৎ যদি বেদ এবং স্মৃতি এই দুইটার সাথে আপনার পুরাণের মিল থাকে তাহলে শুধুমাত্র আপনার পুরাণ মান্য। এটা আপনার কথা, আপনার যিনি ঋষি বেদব্যাস বলে আপনি যাকে বলছেন যিনি পুরাণের রচয়িতা তার কথা, আমার কথা নয়, মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা নয়। এই হচ্ছে সনাতন ধর্মের স্বরূপ। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করে যে আজকে বেদ এর গুরুত্ব কতখানি, বেদ মানবো কেন, বেদে কি আছে, বেদ পুরাতনকালীন, হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু মহর্ষি মনু যেখানে বলে গেছেন বেদ ও শাস্ত্র সনাতনম, এই বেদ শাস্ত্র হচ্ছে সনাতন, সেখানে আপনি আমি বেদ শাস্ত্রের সনাতন না দাবি করে পুরাতন এই কথাটা বলার অধিকার কতখানি রাখি। আপনার কি মনে হয় না আপনি এই কথাটা বলার মাধ্যমে মনুসংহিতার যে নাস্তিক ও বেদ নিন্দুকাহা, যে বেদ নিন্দুক ব্যক্তি নাস্তিক, এই পর্যায়ে চলে যাচ্ছেন? আপনার কি মনে হয় না শ্রীমদ ভগবদ গীতা 3য় অধ্যায় 15তম যে শ্লোকটা আছে যেখানে খুব সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, যে এই ব্রহ্ম অর্থাৎ এই বেদ উৎপন্ন হয়েছে কোথা থেকে? পরম ব্রহ্ম থেকে। এরপরে তিনি আবার বলছেন যে তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম, এই কারণে এই সর্বব্যাপী পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাহলে যে যজ্ঞকর্মে সর্বদাই বেদ প্রতিষ্ঠিত, আপনি সেই বেদকে ছেড়ে আপনি কিভাবে আপনি কর্ম পরিচালনা করবেন? এটাকে আপনার মনে হয় না এই কথাগুলো বলা মাত্রই আপনি বেদের নিন্দা করছেন, আর বেদের নিন্দা করলে তাকে সনাতন ধর্মাবলম্বী নাস্তিক হিসাবে খুব সুন্দর করে বিবেচনা করে। আপনি ঈশ্বর মানেন কি মানেন না, আপনি কি করেন কি করেন না, এটা নিয়ে আমার সনাতন ধর্মাবলম্বী কোনো গুরুত্ব আপনাকে দিবে না। আপনাকে দেখবে আপনি বেদ মানেন কি মানেন না, এটা হচ্ছে প্রথম কথা। এরপর আসেন আরেকটু কথা বলি যে এই যে বেদশাস্ত্রের এত গুরুত্ব কেন, কেন বেদশাস্ত্রকে এতখানি গুরুত্ব দিয়ে সকল শাস্ত্রকাররা উপরে রেখেছেন, বা সকল শাস্ত্রকাররা সকল কিছু সমাধানে বেদকে এনেছেন। আবার যে কোনো ধর্মের পথ যদি আমি জানতে হয়, মনুস্মৃতি 116 নম্বর শ্লোক 12 অধ্যায়ের, যে বেদের অনুকূল তর্কের মাধ্যমে ধর্ম অনুসন্ধান করতে বলছেন। কেন বলেছেন? এমনিতে তো বলছেন না, কারণ তো অবশ্যই আছে।
কারণটা কি? কারণটা হচ্ছে বেদ ঈশ্বরীয় জ্ঞান, আমার কথা নয়, শাস্ত্রের কথা। কোন শাস্ত্রে? আসেন দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্রের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে এটা হচ্ছে 1.1.3। সূত্রটা হচ্ছে শাস্ত্র ইউনিট তাত। সেই সূত্রে আহ পৌরাণিকদের অতি প্রিয় ভাষ্যকার তাদের আদিগুরু শঙ্করাচার্য খুব সুন্দর করে লিখছেন, মহত ঋগে ঋগে দ্বাদেহে শাস্ত্রস্যানি কবিদ্বা স্থানোপবৃংহিত প্রদীপবত সর্বার্থবদ্ধ তীরঃ সর্বকল্পস্য ইয়নিঃ কারণম ব্রহ্ম নহি দৃশ্য শাস্ত্রস্য ঋগেদাদি লক্ষণস্য সর্বজ্ঞ গুণোচিতস্য সর্বজ্ঞনত্যতঃ সম্ভবস্তি। অর্থাৎ সর্বজ্ঞ কল্প প্রদীপবত সর্ব পদার্থের প্রকাশক অনেক বিদ্যার আধারভূত হওয়ায় অতি পুষ্কর ঋগেদাদি মহাশাস্ত্রের ওই ব্রহ্মই কারণ বলিয়া জানিবে। এই ঋগেদাদি শাস্ত্রকে বলছে প্রদীপগত সর্ব পদার্থের প্রকাশক। যত প্রকার পদার্থ আছে সকল কিছুর প্রকাশক হচ্ছে বেদ, এবং তার এই মহাশাস্ত্রের কারণকে ব্রহ্ম। সর্বজ্ঞ ব্রহ্ম ব্যতিরেকে অন্য হইতে এইরূপ সর্বজ্ঞতাদি গুণ সমন্বিত এই ঋগেদাদি মহাশাস্ত্রের উৎপত্তি কখনোই সম্ভব হয় না। এরপরে 1:3-29 গিয়ে উনি বলছেন যে এখানে একটা ব্রহ্মসূত্রের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অতএব চ নিত্যত্বম। এই কারণে বেদ হচ্ছে নিত্য। আপনি যে বলছেন অমুক কালের বেদ অমুক কালে হারিয়ে গেছে, এই বেদ নিন্দুকগণ মাঝে মাঝে এরকম উদ্ধৃতি করেন যে বেদ অনেক শাখা ছিল, অনেক মন্ত্র ছিল, বেদ হারিয়ে গেছে, এই সেই। আসলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা কখনো এই টাইপের ওয়ার্ড কোনো সনাতনীর মুখ থেকে শুনি বলে আমার মনে হয় না। কারণ যে মানে কেউ যদি বলে বেদ হারিয়ে গেছে, তার সাথে আসলে কথা বলার খুব একটা যুক্তি থাকে না। কারণ সে তো, কারণ একজন সনাতন ধর্মাবলম্বী কখনো বলতে পারে যে তার ধর্মের মূল গ্রন্থই হারিয়ে গেছে। যেখানে অত্রি সংহিতা খুব সম্ভবত 149তম শ্লোক অথবা 150 অথবা 151, 3টা শ্লোকের কোন একটা শ্লোকে আছে যে নাস্তি বেদাত পরম শাস্ত্রম, বেদের চেয়ে বড় কোনো শাস্ত্র নেই। প্রত্যেক ধর্মশাস্ত্রকার সকল সিদ্ধান্ত দিয়ে এসে বলছেন বেদের সাথে বিরোধ হলে এই কথা অমান্য। মনুর মতো ধর্মশাস্ত্রকার বলছেন যে স্মৃতির সাথে যদি আমার স্মৃতির সাথে যদি বেদের বিরোধ হয়, তোমরা বেদই এখানে প্রমাণ, স্মৃতি নয়। সেখানে আমি তুমি কোন হনু যেখানে আমরা বিরোধ করব? আচ্ছা, আমি যে শঙ্কর ভাষ্যে যে অনুবাদ করলাম, এটা হচ্ছে মহেশচন্দ্র পাল প্রকাশিত যে শঙ্কর ভাষ্য, তার বঙ্গানুবাদ পাওয়া যায় ব্রহ্মসূত্রে, এটা আপনারা পেয়ে যাবেন। অনুবাদ আমার নিজের করা নয়। এরপরে আমরা যদি আরেকটু উপরে যাই, ন্যায় দর্শনে যদি আমরা যাই, ন্যায় দর্শনের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে। সূত্রটা এরকম যে ভেষজ এবং মন্ত্র এবং এটা হচ্ছে ন্যায় দর্শনের 2:1:69 আর কি। তো এখানে মন্ত্রটার এখানে যে সূত্রটা, এই সূত্রটার অনুবাদটা হচ্ছে এরকম যে মন্ত্র এবং আয়ুর্বেদের প্রামাণ্যের মতোই বেদের প্রামাণ্য হয়, কারণ বেদ পরম পুরুষ পূর্ণ আপ্ত পরমাত্মা দ্বারাই উপদিষ্ট। সাংখ্য দর্শন খুব সুন্দর করে বলছে, যারা সাংখ্য দর্শনকে আজকাল নাস্তিক দর্শন বলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন, কারণ তাদের ওই যে অহম আছে না, অহম লোকজন আর কি, যারা মানে আমি ব্রহ্ম, আমার কোনো কাজকর্ম নাই, এই টাইপ যারা লোকজন আছে, তারা হচ্ছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য সাংখ্য দর্শনকে একটা নাস্তিক সিদ্ধ করার একটা চেষ্টা করেন। তো তাদের জানা উচিত যে সাংখ্য দর্শনে খুব সুন্দর করে একটা কথা আছে, এটা হচ্ছে সাংখ্য দর্শন 6 এটা হচ্ছে দুঃখিত 5:51তম যে সূত্র, যে নিজ শক্ত ভি ব্যক্তেহে শতঃ প্রমাণ। এখানে বলছে যে পরমাত্মার নিঃশক্তি অর্থাৎ স্বাভাবিক শক্তি দ্বারাই প্রকট হওয়ার কারণে বেদ শত প্রমাণ। কথাটা তাৎপর্য খুব ভালো করে বুঝলেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতী যখন বলেন বেদ শত প্রমাণ, তখন বিরোধের জায়গা আছে। কপিল মুনি যখন বলেন বেদ সনাতন প্রমাণ, তখন ওই কপিল মুনিকে নাস্তিক প্রমাণ করা ছাড়া, নিজের পিঠ বাঁচানো ছাড়া আর কোনো গতি কারো থাকে না। তো বেদ শত প্রমাণ, কারণ এর প্রমাণ অন্য কোনো গ্রন্থের সাপেক্ষে নয়। আর এইটাই আর্য সমাজের সবচেয়ে বড় সিদ্ধান্তের মধ্যে একটা, যে বেদ হচ্ছে শত প্রমাণ, বেদের প্রমাণ অন্য কোনো গ্রন্থের প্রমাণের উপর নির্ভরশীল নয়, বেদের প্রমাণ স্বয়ং তার দ্বারাই নির্দেশিত।
আর্য সমাজের যে 10 নিয়ম আছে, এই নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে যে বেদ সকল সত্য বিদ্যার পুস্তক, বেদের পঠন পাঠন শ্রবণ শ্রাবণ সকল আর সে পরম কর্তব্য। কারণ হচ্ছে এই বেদ দ্বারা আমরা মনুস্মৃতিতে দেখলাম যে বেদ দ্বারা সকল কিছু প্রকাশিত হয়। বেদ দ্বারা শঙ্করাচার্য ঠিক সেম কথাটাই উল্লেখ করছেন, একটু আগে আমি যে সূত্র দেখাইলাম, ঠিক সেম ভাবে আমরা ন্যায় দর্শনে গৌতম মুনি থেকেও একই কথা দেখলাম। তাহলে এই গ্রন্থ ছেড়ে আদৌ কি ধর্ম রক্ষা সম্ভব? কোনো কালে কেউ কি তার শিকড়কে ছেড়ে তার গাছটাকে বাঁচাতে পারবে? যদি সম্ভব হয় আজকে একটা গাছ রোপণ করুন, কালকে গাছটা শিকড়টা কেটে দিন, দেখুন আপনার গাছটা টেকে কিনা। এটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ উপায়, যে যদি মনে করেন টেকে, তাহলে তাহলে বেদ ছেড়ে অন্য গ্রন্থ আপনারা ধরতেই পারেন, যদিও সেখানে সনাতনী হিসাবে আপনার পরিচয় থাকবে কিনা সেটা সন্দেহজনক। তো মোটামুটি এতটুকুই বলার, আসলে প্রস্তুতি নেই আর কি। তো যদি আর কোনো প্রশ্ন থাকে আমি চলে যেতে চাচ্ছি আর কি, তো আমি এরপরে আবার অ্যাড হবো তাহলে। আচ্ছা, ধন্যবাদ। সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ সৌরভ যেটা বললো এতক্ষণ, একটা সেটা চমৎকার হচ্ছে যে বলার জন্য। হ্যাঁ, অর্থাৎ শুধু পুরাণেই না, মহাভারত, রামায়ণ, বিভিন্ন স্মৃতিশাস্ত্র সমূহ থেকে শুরু করে ইভেন বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম সমূহেও উল্লেখ আছে। এই রেফারেন্স দেওয়া যাবে এখনই। আপনারা যদি চান তো এই রেফারেন্স দেখাতে পারবো বা বলতে পারবো। অর্থাৎ শুধু যে আমাদের বৈদিক শাস্ত্র সমূহ থেকে যে বেদ প্রধান এটা প্রমাণ হয় না, বরং অন্যান্য যে ধর্মগুলো আছে যেমন হচ্ছে বৌদ্ধ ধর্ম, সেখানেও স্পষ্টত ভাবে বেদ যে শ্রেষ্ঠ, বেদ যে পরম প্রমাণ, আর বেদ যে প্রধান ধর্মগ্রন্থ, এটা সেখানে বর্ণিত আছে। হ্যাঁ, এবার এবার যেখানে হচ্ছে গিয়ে সনাতন ধর্মের সংজ্ঞার মধ্যে বেদোক্ত ধর্ম পরম ধর্ম, এটা তাদের পরম বৈষ্ণব শিব বলুক আর তাদের ঈশ্বর শিব বলুক, যেই বলুক, আচার্য শিবজির কথা তো এটা, এটা তো আমার কথা না। তাহলে যেখানে ওই সনাতন ধর্মের সংজ্ঞার মধ্যে বেদোক্ত পরম ধর্ম আছে এবং বেদানুকূল ধর্মশাস্ত্র হচ্ছে দ্বিতীয় কথা বলছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমার যদি কেউ বেদের বিরোধিতা করে, তাহলে তার তো সনাতন ধর্মের ব্যাখ্যা করা হোক বা সনাতনী হিসাবে নিজেকে পরিচয় দেওয়া হোক, এখানেই তো তার বাধা পড়া উচিত, তাই না? আচ্ছা, একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে উত্তর দেই। নমস্কার দাদা, বেদে মানুষ সৃষ্টির আদি মানুষ কে কে ছিলেন? মানে আমাদের আদি পিতামাতা কে ছিলেন? দেখুন, যেরকম আব্রাহামিক কিংবা হচ্ছে খ্রিস্টিয়ান ধর্মে যে যে সকল কনসেপ্ট আছে যে হচ্ছে আদি পিতা আদি মাতা, সেরকম কনসেপ্ট আমাদের মধ্যে নেই। পরম পিতা পরমাত্মা সৃষ্টি আদিতে একসঙ্গে অনেক মানুষ সৃষ্টি করেছেন। এটা যজুর্বেদেও পাওয়া যায় এবং ঋগ্বেদেও পাওয়া যায়। মানুষ কখনো দুইটা মানুষ থেকে সৃষ্টি হয় নাই, একসঙ্গে অনেক মানুষ সৃষ্টি হয়েছে, সেটা বিবর্তনের মাধ্যমে। সেটা অন্য আলোচ্য বিষয়। আজকের আজকের যে আলোচ্য বিষয় সেটার উপর প্রশ্ন রাখার সকলকে অনুরোধ করছি। আচ্ছা, আচ্ছা, উনি বলছে দাদা আচ্ছা, দেখান গীতা বৌদ্ধ থেকে এই জৈন। উত্তরটা আচ্ছা, দেওয়া আমি উচিত এটা না? আচ্ছা আমি আমি গীতাও আমি তো একটা এটা উত্তর আছে। রেফারেন্স এখনই দিচ্ছি। এটা আমি এটার উত্তর আমার কাছে রেফারেন্স এখনই আছে, আমি দিচ্ছি। উনি যেহেতু বলছেন সঙ্গে সঙ্গে দেওয়া উচিত একটু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পাইছি অলরেডি। হ্যাঁ, শিখ ধর্মে হচ্ছে পাবেন গুরু গ্রন্থ সাহিব এক নম্বর অধ্যায় 17 নম্বর যে শ্লোক, সেখানে পাবেন হচ্ছে সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ ও অথর্ববেদ স্বয়ং ঈশ্বর হতে প্রকাশিত। কেউ এগুলো মূল্য নির্ধারণ করতে পারেন না, এগুলো অমূল্য সাতত্য। তারপরে হচ্ছে আবারও গুরু গ্রন্থ সাহিবার মানে শিখ ধর্মের পঞ্চম অধ্যায়ের 17 নম্বর যে শ্লোকটা, সেখানেও এটা বলা হয়েছে চার বেদ হলো ঈশ্বরের দেওয়া চারটি মূল্যবান সম্পদ স্বরূপ। আর যদি আপনি জৈন ধর্মে দেখেন, সেখানে পাবেন হচ্ছে ভুবুলয়া 6:2-6, মানে 6 নং অধ্যায়ের 2 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত পাবেন বেদের মন্ত্রসমূহ 700 এবং সর্বঙ্গ ঈশ্বরের বাণী। হ্যাঁ, অঙ্কন দা সাউন্ড অফ হয়ে গেছে।
হ্যাঁ, আর যদি বৌদ্ধ ধর্মের দিকে যাই তাহলে হচ্ছে গিয়ে আপনি পাবেন হলো টিপিটক সূত্রনিপাত হচ্ছে 292। সেখানে বলা হয়েছে হচ্ছে সামা সমৃদ্ধায়া বদানি জন্তু উচ্চায়েবি গচ্ছতি সজ্জ সত্য বেদচ্য বেদহি সমচ্য ধানচ্য গচ্ছতি ভূরিপঞ্জ। অর্থাৎ ইন্দ্রিয়ের অধীন হয়ে নিজের ইচ্ছা দ্বারা কোনো কর্ম তথা তপ করতে থেকে মানব উচ্চ অবস্থা থেকে নিম্ন অবস্থায় পতিত হয়, কিন্তু যে বিদ্বান বেদ দ্বারা ধর্মের জ্ঞান প্রাপ্ত করেন তার এরূপ অবস্থা প্রাপ্ত হয় না। তারপরে আবার হচ্ছে আপনি যদি দেখেন সেটা টিপিটকে পাবেন হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের টিপিটকে পাবেন হচ্ছে গিয়ে বলতেছি সূত্রনিপাতের 1060 নম্বর, যেটা এখানে পাবেন হচ্ছে বেদের জ্ঞাতা বিদ্বান এই সংসারে জন্ম মৃত্যু আসক্তি পরিত্যাগ করেন এবং তৃষ্ণা তথা পাপ রহিত হয়ে জন্ম মৃত্যু এবং বৃদ্ধাবস্থা রহিত হয়ে যান। এটা স্বয়ং বুদ্ধদেব, মানে তারা যারা দাবি করেন সেখানে স্পষ্টত ভাবে উল্লেখ আছে যে 4 বেদ ঈশ্বর হতে উৎপন্ন, সেটা জৈন দেখেন কিংবা শিখ দেখেন বা টিপিটক বৌদ্ধ ধর্মের দেখেন, স্পষ্টত প্রমাণ হয় যে বেদ ঈশ্বর থেকে উদ্ভূত। শুধু যে আমাদের পুরাণ সময়ে বিদ্যমান তা না, রামায়ণ মহাভারত বিভিন্ন স্মৃতিশাস্ত্র সমূহ 6টা দর্শন থেকে শুরু করে উপনিষদ ইভেন গীতা সমস্ত বিষয় হচ্ছে আহ হ্যাঁ, অঙ্কনদা আপনার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা করছে। হ্যালো। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নেটওয়ার্কের কেন যেন আজকে সমস্যা হচ্ছে, এই জন্য বলতে নিলে মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছে। অর্থাৎ আচ্ছা, বেদের মান্যতা নিয়েও কেন তাহলে দাদা তারা শিখ জৈন ধর্ম আলাদা ধর্ম পালন করেন? আচ্ছা, ভালো প্রশ্ন। এই প্রশ্ন দেখুন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু এটা জানি যে চুরি করা মহাপাপ। তারপরে আমরা কেন চুরি করি? আমরা জানি না যে হচ্ছে মিথ্যা বলা উচিত নয়, সত্য বলা উচিত। তারপরে কেন আমরা মিথ্যা বলি? আমরা জানার পরেও কেন করি? আমরা অল্পজ্ঞ। আগাতা পুরুষকারম একটা যজুর্বেদের মন্ত্র, আমরা মানুষ বলেই ভুল করি। আমরা সত্য জানার পরেও আমরা অসত্যের দিকে ধাবিত হই, আর এটা আমাদের প্রকৃতিগত স্বভাব। যেমন আমাদের মধ্যে দেখেন, যেখানে কিনা পুরাণ মহাভারত রামায়ণ গীতা সকল শাস্ত্রে একই কথা বলা হয়েছে যে বেদ সর্বোচ্চ, বেদ পরম প্রমাণ, বেদ আখিলা ধর্মমূলম, বেদই ধর্মের মূল যেখানে বলা হয়েছে, তারপরেও কেন আমরা বেদ থেকে বা বৈদিক শাস্ত্রসমূহ থেকে বিচ্যুত হচ্ছে? কেন হচ্ছে? এটা কি আমরা জানি না? নিশ্চয়ই জানি। ইভেন তথাকথিত বিকৃত মস্তিষ্ক প্রসূত ধর্মীয় পণ্ডিতগণও এটা জানেন, তারপরেও তারা কেন মানেন না? গীতাতেও তো বলা হয়েছে শাস্ত্র বিধি মেনে পালন করা উচিত। আমরা কতটুকু শাস্ত্র পালন করি? আমরা জানি কিন্তু পালন করি না, বিষয়টা ঠিক সেরকম। আর প্রশ্ন থাকলে প্রশ্ন নাও। না, আর তেমন কোনো প্রশ্ন দেখছি না। দিবাকর দা, আচ্ছা, নমস্কার। তাহলে দিবাকর, দিবাকর বলো, কথা বলো। হ্যাঁ, নমস্কার দাদা।
হ্যাঁ, শুনতে আপনারা আমি পাচ্ছেন? তাহলে লিভ নিলাম দাদা, তাহলে লিভ নিলাম, একটু কাজ আছে। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ শুনতে সৌরভ, পাচ্ছি। তোমার যদি ইয়ে হয় তুমি লিভ নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা দা, আমার আসলে স্নান রান্না দুইটাই বাকি, এখন এই দুইটা করে নেবো। গেলাম তাহলে, নমস্কার আচ্ছা সবাইকে। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুমি কাজ করো। ওকে দাদা, নমস্কার সবাইকে। হ্যাঁ নমস্কার। দিবাকর, তুমি শুরু করো। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবাইকে নমস্কার। আর অঙ্কন দা আর সৌরভ দা যা বলছেন পূর্বে, আমাদের যে সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ পবিত্র বেদ সম্পর্কে, ওনারা এটাই সিদ্ধ করতে চেয়েছেন যে বেদ হচ্ছে সর্বোচ্চ ধর্মগ্রন্থ, এবং যেখানেই বেদ বিরুদ্ধ কিছু থাকবে, সে স্মৃতি হোক বা অন্যান্য পৌরাণিক গ্রন্থ হোক, মহাভারত রামায়ণ, যে কোনো গানেই সেটা আমাদেরকে বেদ দিয়ে বিচার করতে হবে এবং আমাদের শ্রুতি অর্থাৎ বেদকেই সর্বোচ্চ মান্যতায় রাখতে হবে। তো সেই বিষয়গুলো দাদা অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে বর্তমান সময়ের সাপেক্ষে আমাদের বেদের প্রয়োজনীয়তা। তো সেই হিসাবে আমি 5টির মতো পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব। আমার প্রথম পয়েন্টটি হচ্ছে পরিবেশ রক্ষার জন্য। বর্তমানে আমাদের পরিবেশ রক্ষার জন্য বেদের যে গুরুত্বটা বর্তমান সময়ের সাপেক্ষে, আমি সেটাই আলোচনা করার চেষ্টা করছি। তো বর্তমানে আমাদের যে পরিবেশটা, আমরা যে পরিবেশে বাস করছি, সেটা একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী বা দার্শনিক এটা নিয়ে খুবই চিন্তিত যে আমাদের পরিবেশটার অবস্থা সম্পর্কে তারা অত্যন্ত চিন্তিত। যেমন বিভিন্ন ধরনের আমাদের মাটিতে পলিথিন বলুন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের ফলে, বৃক্ষ নিধনের ফলে, গ্রিন হাউসের গ্যাসের উদ্গীরণ ইত্যাদি খামখেয়ালিপনার কারণে আমাদের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, রোগ ব্যাধি, করোনা ভাইরাসের মতো বিভিন্ন ধরনের প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি জন্ম হচ্ছে এবং আমরা তাতে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছি, অনেকে মারাও যাচ্ছে। তো এই সম্পর্কে পবিত্র বেদের নির্দেশ যদি আমরা মেনে চলতাম আগে থেকেই, বা এখনো যদি মেনে চলি, তাহলে এইসব যে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাবো। এটাই হচ্ছে বর্তমান সমাজের বর্তমান যে পরিস্থিতি সাপেক্ষে পবিত্র বেদের যে বিধান। তো পবিত্র বেদে পরিবেশ রক্ষা বা পরিবেশের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। যদি আমরা যজুর্বেদ প্রথম অধ্যায়ের 3য় মন্ত্রটি যদি দেখি, সেখানে বলা হচ্ছে বস পবিত্র মোষি শতধারং বস, পবিত্র মোষি সহস্র ধারম। অর্থাৎ এখানে যজ্ঞ করার কথা বলা হয়েছে। প্রথমেই পবিত্র বেদ আমাদের পরিবেশকে শান্ত রাখার জন্য, পরিবেশের যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে সেগুলাকে স্থির রাখার জন্য আমাদেরকে যজ্ঞ করার উপদেশ প্রদান করেছেন। অর্থাৎ যজ্ঞের মাধ্যমে আমরা সহস্র এবং শত উপায়ে আমাদের পরিবেশকে ঠিক রাখতে পারি, আমাদের বায়ুমণ্ডলকে ঠিক রাখতে পারি। ঠিক একই কথা মহর্ষি দয়ানন্দ সরস্বতীজিও তিনি ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকায় বলেছেন। মহর্ষি বলেছেন, যেমন যজ্ঞের অনুষ্ঠান করিলে বায়ু ও বৃষ্টির জলে উত্তম শুদ্ধি ও পুষ্টি হয়, তেমন যজ্ঞ ছাড়া অন্য কোনো উপায় হতে পারে না। অর্থাৎ আমরা মহর্ষির যে কথা এবং পবিত্র বেদে উল্লেখিত যে মন্ত্রটা রেফারেন্স দিয়েছি, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবেশকে শুদ্ধ রাখতে হলে, পরিবেশ এবং আমাদের চারপাশের বায়ুমণ্ডলকে শুদ্ধ রাখতে হলে আমাদের প্রথমেই যে কার্যটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যজ্ঞ করা, যেটি আমরা পঞ্চমহাযজ্ঞের মধ্যেও পেয়ে থাকি প্রতিদিনের নিত্যকর্মের মধ্যে। তাছাড়াও পবিত্র বেদে গাছকে না কাটা, ভূমি তথা জলকে দূষিত না করা বা ভূমি জল দূষিত করে এমন বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, যেমন পলিথিন ছাড়াও বিভিন্ন পলিথিন বা যাই বলুন, যেগুলো আমাদেরকে জলকে দূষিত করে বা আমাদের ভূমিকে দূষিত করে, সেইগুলোর ব্যবহারকে না করা। এই সম্পর্কে পবিত্র বেদে বলা হচ্ছে, ঋগ্বেদ 6ষ্ঠ মণ্ডল 48 নং সূক্তের 17 নং মন্ত্র, সেই মন্ত্রে বলা হচ্ছে মা কাকং বীরমাদুহ বনস্পতি, অর্থাৎ হে মনুষ্য, তোমরা অপ্রয়োজনীয় কখনো বৃক্ষ বা পক্ষীদের ধ্বংস করো না। অর্থাৎ সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের বৃক্ষ ধ্বংস করা যাবে না, এবং পক্ষী বলতে এখানে শুধু পাখি বোঝানো হয় নাই, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বোঝানো হয়েছে, যারা আমাদের বাস্তুতন্ত্র বা আমাদের জীববৈচিত্র্যের মধ্যে বিরাট ভূমিকা রাখে, তাদেরকে ধ্বংস করা যাবে না। তো প্রথমে আমরা কি পেলাম, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের যজ্ঞ করতে হবে। দ্বিতীয় হলো আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ এবং পাখিদের বা কীটপতঙ্গদের ধ্বংস করা যাবে না। তারপর বেদে বলা হচ্ছে ওম আপু মহৌষধের হিংসির দ্বন্দ্ব রাজস্তত্রু বরুণ মুঞ্চ, অর্থাৎ হে মনুষ্যগণ,
জল, বরুণ, এখানে বরুণ অর্থ হচ্ছে জল, জল এবং বনাঞ্চলকে কদাপি নষ্ট করো না। আমাদের পবিত্র বেদে জলের যে মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন ধরনের সূক্ত রয়েছে, সেগুলোতে বলা হচ্ছে সেগুলো সহ, এবং এই রেফারেন্স অনুযায়ীও বলা হচ্ছে জল এবং বনাঞ্চলকে আমরা যাতে নষ্ট না করি। অর্থাৎ পরিবেশের প্রথমে আমাদের যজ্ঞ করতে হবে, তারপর গাছপালা ইত্যাদি রক্ষা করতে হবে, তারপর আমাদের জল এবং বনাঞ্চলকেও রক্ষা করতে হবে একই সাথে। তারপর যজুর্বেদ 13 অধ্যায়ের 8 নং মন্ত্রে বলা হচ্ছে পৃথিবীং মা হিংসি, অর্থাৎ পৃথিবীকে হিংসা করো না বা অত্যাচার করো না। এখানে হিংসা বা অত্যাচারের অর্থ হচ্ছে আমরা এমন কোনো কার্য যাতে না করি যাতে পৃথিবীর ক্ষতি হয় এবং পৃথিবীর পরিবেশের ক্ষতি হয়, পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি হয়। কিন্তু অলরেডি আমরা সেই কার্যগুলো করে ফেলেছি। করার কারণ হচ্ছে আমরা বেদ সম্পর্কে জানি না। আর এটাই হচ্ছে বর্তমান সমাজে বেদের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা বেদের প্রয়োজনীয়তা না বুঝে, বেদের প্রয়োজনীয়তা না জেনে আমরা যে কার্যগুলো করেছি সেগুলোর ফলে আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু পবিত্র বেদ এখানে বলছে পৃথিবীকে হিংসা করো না, অর্থাৎ পৃথিবীর ক্ষতি হয় বা পৃথিবীর এমন কোনো পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এমন কোনো কাজ তোমরা করো না। তারপর এই মন্ত্রের পরবর্তী অংশে বলা হচ্ছে যজুর্বেদ 13 অধ্যায়ের 8 নং মন্ত্রের পরবর্তী অংশ পৃথিবীং যচ্ছ, অর্থাৎ পৃথিবীকে রক্ষা এবং উত্তম রূপে নিয়ন্ত্রণ করো। পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে এবং উত্তম রূপে নিয়ন্ত্রণ করতে হবে। এমন ভাবে নিয়ন্ত্রণ করা যাবে না যাতে পৃথিবীর গতির সীমা পাল্টে যায়। পৃথিবীর যে নিজস্ব, প্রকৃতির যে নিজস্ব ইয়ে আছে, ধারণ ক্ষমতা আছে বা প্রকৃতির যে নিজস্ব চালন শক্তি আছে, সেটা ব্যাঘাত ঘটে এমন কিছু করা যাবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিবেশ রক্ষায় বেদ বলছে প্রথমে যজ্ঞ করো, কারণ যজ্ঞের মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি নষ্ট হয়, যার ফলে আমরা বিভিন্ন ধরনের সংক্রমিত রোগ থেকে রক্ষা পাই। তারপর বলছে কি বৃক্ষ নষ্ট করো না, বৃক্ষ রোপণ করো, বা তারপর বলছে জল, মাটি এবং বায়ু দূষিত হয় এমন কোনো কার্য করো না বা এমন কোনো দ্রব্যের ব্যবহার করো না। অতএব আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের সাপেক্ষে বেদ যেগুলা বলছে সেগুলার উল্টোটাই আমরা করছি। সেগুলো করার ফলে আমাদের পরিবেশের উপর এবং আমাদের মনুষ্য বলুন বা জীববৈচিত্র্যের উপর বলুন বা আমাদের খাদ্য শৃঙ্খলের উপর বলুন একটা বিরূপ প্রভাব পড়েছে। অতএব আমাদের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে পরিবেশ রক্ষা করতে পবিত্র বেদের এই মন্ত্রগুলোকে অবশ্যই বাস্তবে প্রতিফলিত করতে হবে, এর ফলেই আমাদের পরিবেশ রক্ষা পাবে। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের সংঘবদ্ধতা, আত্মরক্ষা বা নিজেদের অস্তিত্ব রক্ষায় বর্তমান সময়ে বেদ কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে। অর্থাৎ আমাদের সনাতনীদের মধ্যে সবথেকে যে বিষয়ের ঘাটতি লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা বা সংঘবদ্ধতা। আমরা সংঘবদ্ধ হতেই পারি না, আমরা সংঘবদ্ধ হওয়ায় খুবই দুর্বল। কিন্তু পবিত্র বেদ বলতে সংগচ্ছদ্ধং সংবদন্তং সংবনুমসি জানতাম দেবো ভাগাং যথা পূর্বে সংজননা উপাসতে। অর্থাৎ হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলিয়ে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। অর্থাৎ পবিত্র বেদ বলছে তোমাদের সংঘবদ্ধ থাকো। অর্থাৎ মানুষ যাদের সংঘবদ্ধ থাকে, সংঘবদ্ধ হয়ে মিলে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, যে কোনো ধরনের আলাপ আলোচনা করে, সেই কথাই বলা হচ্ছে পবিত্র বেদে। কিন্তু আমরা কি সেটা করছি না। এর ফলেই আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যা, সামাজিক অবক্ষয় বা বিভিন্ন ধরনের আমরা কি বলা যায় এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি। সংঘবদ্ধ থাকলে কিন্তু একটা শক্তি থাকে, একটি বল থাকে, একটা কথা আছে না, এই কথাই বল। এছাড়াও একই কথা ঋগ্বেদ 10ম মণ্ডল 191 নং সূক্তের 3, 4 এবং অথর্ববেদ 3য় কাণ্ডের 30 নং সূক্তের 3, 6 এবং 7 নং মন্ত্রগুলোতেও একই কথা বলা হয়েছে, ঐক্যবদ্ধ থাকার কথা, যেটা আর কি। অতএব আমরা পবিত্র বেদ থেকে সংঘবদ্ধ হওয়ার পরামর্শ পাচ্ছি। একই সাথে পবিত্র বেদ আমাদের যেটা প্রথমেই বললাম, সংঘবদ্ধ এবং আমাদের আত্মরক্ষা বা নিজেদের অস্তিত্ব রক্ষা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই, যেমন সনাতনীদের মধ্যে বা হিন্দুদের মধ্যে বিশেষ করে, আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের কেউ যদি আঘাত করে অন্যায়ভাবে, আমরা সেটা ভগবানের উপর বা ঈশ্বরের উপর ছেড়ে দিই। কিন্তু না, পবিত্র বেদ এখানে এমনটা বলছে না। পবিত্র বেদ কাউকে হিংসা করার কথা বলে না। পবিত্র বেদ বলে মা শ্রেধত সুমিন, অর্থাৎ হে মানব, কখনো কাউকে হিংসা করো না। কিন্তু আত্মরক্ষায়, নিজেদের আবাসস্থল রক্ষায়, নিজেদের মন্দির রক্ষায় আসরিক শক্তির হাত থেকে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা এই বেদের কথাটা মেনে চলি না। বেদ কি বলছে? বেদ বলছে উদ্গায়াময় আদিত্য বিশ্বে অহং বিশ
50 নং সূক্তের 13 নং মন্ত্র। সেখানে বলা হচ্ছে, হে বিদ্বান, যে রূপে সূর্য উদিত হয় তুমি সে রূপে বলের সহিত উদিত হও। যে রূপে ধার্মিক ব্যক্তিকে শত্রুরা হিংসা করে তুমি শত্রুদেরকে হিংসা করো। যে শত্রু আমাকে আঘাত করে আমি সেই শত্রুকে আঘাত করি, এবং যে আমাকে আঘাত করে না আমি তাকেও আঘাত করি না। এটা হচ্ছে মন্ত্রের অর্থ। অর্থাৎ এখানে আত্মরক্ষা বা প্রতিরক্ষার বিষয়টা পবিত্র বেদে সুন্দরভাবে উঠে এসেছে। তাছাড়াও বিভিন্ন মন্ত্র আছে পবিত্র বেদের, আমার জানার মতে প্রায় 15 থেকে 20টি মন্ত্র এমন আছে যেখানে আত্মরক্ষার কথা বলা হয়েছে, পশুপাখিদের রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু এই বিষয়টারই আমরা ঘাটতি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে। সুতরাং এই বিষয়টার ঘাটতি পূরণ করতে অবশ্যই আমাদেরকে বেদকে মান্যতা দিতে হবে এবং বেদের প্রতিষ্ঠা এবং বেদের মন্ত্রের প্রতিফলন আমাদের জীবনে ঘটাতে হবে বর্তমান সময়ের সাপেক্ষে। তা না হলে আমাদের টিকে থাকা তো দূর, আমাদের নিজেদের ধর্মের রক্ষা তো দূর, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষাও মানে খুবই কঠিন হয়ে পড়বে। অতএব আমাদের বর্তমান সময়ের দাবিতে বা বর্তমান সময়ের যে ধারায়, সেই ধারায় আমাদেরকে প্রথমত সংঘবদ্ধ থাকতে হবে, যা বেদ বলছে সংঘবদ্ধ থাকো, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের আত্মরক্ষায় নিজেদেরকে অস্ত্র তুলে নিতে হবে, যাতে আমাদের মন্দির রক্ষা করা যায়, নিজেদের আবাসস্থল রক্ষা করা যায়, নিজেদের আত্মীয় স্বজন, পরিবার, ছেলে মেয়ে, ভাই বোন যারাই আছেন তাদেরকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই বেদের কথা অনুযায়ী অস্ত্র তুলে নিতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। এর ফলে আমাদের সমাজ এবং আমাদের ধর্ম দুটোই রক্ষা হবে। তারপরের বিষয় হচ্ছে, অতএব এখানে এটাই মূল বিষয় যে বেদ আমাদের বর্তমান সময়ের সাপেক্ষে আমাদেরকে কি বলছে, যে সংঘবদ্ধ হও এবং আত্মরক্ষা করো। কিন্তু আমরা সেটা করছি না, এর ফলেই আমরা কিন্তু বারবার মার খাচ্ছি। যেমন আমাদের বিভিন্ন পুজোয় বলেন বা বিভিন্ন ক্ষেত্রেই বলেন, আমরা কিন্তু অবহেলার শিকার হয়ে আমরা বিচারও পাই না। কিন্তু বিচার না, আমরা নিজেরাই সংঘবদ্ধ নই, যার ফলে আমরা কিভাবে মানে অন্যকে প্রতিহত করব। তো যাই হোক, আমার তৃতীয় পয়েন্ট, ধর্মান্তকরণ রোধ। ধর্মান্তকরণ সব থেকে কি বলবো, একটা জঘন্যতম একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আমাদের সনাতন সমাজে। আপনি বিশেষ করে যারা স্কুল না, বিশেষ করে কলেজ থেকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এই টাইপের যারা অনার্স পড়ুয়া, এদের মধ্যেই সব থেকে ধর্মান্তকরণটা বেশি দেখা যায়। আর সব থেকে দুঃখজনক হলো আমার ধর্মের মানে দেবীদের মধ্যে, অর্থাৎ মেয়েদের মধ্যে এই ধর্মান্তকরণের যে হার, এটা সব থেকে বেশি দেখা যায়। এবং তাদের, যেহেতু সনাতন ধর্মের নারীরা কোমলমতি হন বা তারা আবেগপ্রবণ হয়ে থাকেন, যেহেতু তাদেরকে ব্রেন ওয়াশ করে অতি সহজেই। এই দোষটা কিন্তু তাদের না, এই দোষটা হচ্ছে আমাদের। কারণ কি, ধর্মান্তকরণের প্রথম এবং প্রধান যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞানতা। তারা জানেন না, বা আমরা অনেকেই জানি না। আমরা তাদেরকে তো জানাবো, যারা আছেন পিতামাতা বা যারাই আছেন আমাদের, তারা তো আমাদেরকে জানাবেন যে এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে তোমার ধর্ম, এটা হচ্ছে ধর্মের বৈশিষ্ট্য, এই সম্পর্কে তুমি চলবে। কিন্তু উনারা তো নিজেই জানেন না, তার কারণে উনার সন্তানদেরকেও জানাতে পারেন না। এর ফলে অন্য বিধর্মী যারা আছে, আসরিক শক্তি সম্পন্ন বা আসরিক মনোভাবাপন্ন যারা আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি, তারা এসে তাদেরকে ব্রেন ওয়াশ করে বিভিন্ন ধরনের ধোঁকায় ফেলে তাদেরকে ধর্মান্তরিত করে ফেলে। তো সেইটা রোধ করতে আমাদের বেদের প্রতিষ্ঠা এখন একটা সময়ের দাবি যাকে বলে হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা একমাত্র বেদ পড়লেই জানতে পারি যে ধর্ম কি এবং ধর্মের পরিচয় কি, সেটা আমরা বেদ থেকে পাই। ঈশ্বর কি, ঈশ্বর কাকে বলে, ঈশ্বর কিভাবে, ঈশ্বরের স্বরূপটা যা মানে আর কি, ওইটা আমরা একমাত্র পবিত্র বেদেই পুঙ্খানুপুঙ্খ এবং যথোপযুক্ত ভাবে আমরা পবিত্র বেদের মধ্যে পাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের ধর্ম সম্পর্কে জানতে, ঈশ্বর সম্পর্কে জানতে, আমাদের দৈনন্দিন কার্য সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই পবিত্র যে বেদ অধ্যয়ন করা, এবং পবিত্র বেদ শুধু অধ্যয়ন নয়, পবিত্র বেদ অধ্যয়ন করা এবং পবিত্র বেদের যে নির্দেশগুলো আছে সেগুলো সমাজে প্রতিফলিত করতে হবে। পবিত্র বেদের মন্ত্রগুলোর যে বাস্তবিক রূপ সেগুলো আমাদেরকেই দিতে হবে। অতএব বর্তমান সময়ের সাপেক্ষে ধর্মান্তকরণ রোধে পবিত্র বেদের প্রতিষ্ঠা, অর্থাৎ পবিত্র বেদ মন্ত্রের যে নির্দেশগুলো রয়েছে সেগুলো সমাজে প্রতিফলন করা ব্যতীত ধর্মান্তকরণ রোধ কখনোই সম্ভব নয়। আচ্ছা, তারপর আমি আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, পঞ্চম এবং শেষ টপিক, সেটা হচ্ছে মানসিক রোগ বা ডিপ্রেশন, যেটা বর্তমানে আমাদের যে যারা জেনারেশন আছেন, যেমন ধরেন 20, 25, 26, 27, 28 বছর, এরকম সময়টা বেশি হয় আর কি, যারা আছেন যুবক বা সবাই হয়, কিন্তু যুবক যারা আছেন বা স্কুল কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছেন, তাদের মধ্যে এই বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। তো এই বিষয়ে, এই ডিপ্রেশন রোধে বা আমাদের যে মানসিক সমস্যার যে
মানে কি বলে সর্বোচ্চ পরিণতি সেটা হয়ে গিয়ে আত্মহত্যা বা মৃত্যু, যেটা আমরা প্রতিদিনই কোনো না কোনো খবরের মাধ্যমে দেখি বা কোনো না কোনো আমাদের আশেপাশে সবখানি দেখা যায়। তো এই বিষয়টা রোধ করতে কিভাবে বেদ আমাদের সাহায্য করবে সেটাই এখন বলছি। দেখুন, আমাদের কি বলে আত্মহত্যার প্ররোচনা বা আত্মহত্যা ডিপ্রেশনের মূল কারণটা হচ্ছে কি আমাদের মতিভ্রম হওয়া বা মন স্থির না থাকা, যেটা গীতায় বলা হয়েছে অনেকভাবে। যাই হোক, যেহেতু আজকে পবিত্র বেদ নিয়ে কথা হচ্ছে, সেহেতু আমি বেদের কিছু বিষয় বলি। পবিত্র বেদে প্রথমত ধ্যান, মন স্থির করার সব থেকে সর্বোত্তম পন্থা হিসাবে বলা হয়েছে ধ্যানকে। আর এবং এই ধ্যান কিন্তু আমাদের প্রতিদিন করার নির্দেশ পবিত্র বেদে রয়েছে, এবং সেটি হচ্ছে সকাল এবং সন্ধ্যা। এই সকাল এবং সন্ধ্যায় আমাদের মানে কি বলে ধ্যান। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ দাদা, দাদা, বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ দাদা, শুনছি। হ্যাঁ, তো আমরা যে বিষয়টা ছিলাম, আমাদের ডিপ্রেশন বা মানসিক রোগ দূর করতে পবিত্র বেদের ভূমিকা, যেটা পবিত্র বেদে আমাদের যে প্রতিদিনের কাজ বা পঞ্চমহাযজ্ঞের একটা অন্যতম হচ্ছে গিয়ে দ্বিসন্ধ্যা, অর্থাৎ প্রাতঃকালে একটি সন্ধ্যা এবং আমাদের সন্ধ্যা মানে গোধূলি লগ্নে যে সন্ধ্যাটা করা হয় ওইটা। তো সেইখানে আমরা ধ্যান করি, দ্বিসন্ধ্যায় আমরা ধ্যান করি, গায়ত্রী আদি মন্ত্র জপ করি। এই গায়ত্রী আদি মন্ত্র বা ধ্যানের কিন্তু বিশেষ উপকারিতা রয়েছে, যেটা ডিপ্রেশন থেকে আমাদের মুক্তি পেতে বা মানসিক বিভিন্ন ধরনের, শুধু ডিপ্রেশন নয়, মানসিক এবং শারীরিক, যেমন উচ্চ রক্তচাপ রয়েছে বা তারপর বলুন আপনার স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদির যে মানে এটা আর কি সমস্যাটা, এগুলো থেকে রোধ করতে বা এগুলো প্রতিরোধ করতে ধ্যান কিন্তু অত্যাবশ্যকীয় একটা বিষয়, যেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও এটা নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হয়ে থাকে, আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। ধ্যানের বিশেষ কয়েকটা উপকারিতা আপনাদেরকে যেমন আমি বলি, যেমন ধ্যানের মানসিক চাপ তো অবশ্যই কমায়, ধ্যানে মানসিক স্বাস্থ্য উন্নত করে। স্বাস্থ্য উন্নত করে বলতে আপনার চিন্তা শক্তিকে বর্ধিত করে, চিন্তা শক্তিকে প্রসারণ করে। তারপর ধ্যান আত্মচেতনা বাড়ায়, আত্মশক্তি যেটাকে বলা হয় আর কি। তারপর মেডিটেশনের ফলে ওই যে বয়স বাড়ার ফলে অনেক মানুষের স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যায়, সেইটা কিন্তু অনেকাংশে সমাধান করে দেয়। তারপর মেডিটেশনের ফলে ঘুমের উন্নতি হয়, ধ্যানের ফলে ব্যথাও নিয়ন্ত্রণ হয়, তারপরে রক্তচাপ ও উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে। তো এইগুলা থাকার যখন আপনাদের ঠিকঠাক থাকবে, যখন আপনার মাথার মধ্যে কোনো অন্য চিন্তা থাকবে না, সাংসারিক কোনো যন্ত্রণা বা অন্যান্য কোনো বিষয় সম্পর্কে তেমন কোনো চিন্তা থাকবে না, তখন অবশ্যই আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। এটাই হচ্ছে ডিপ্রেশন থেকে মুক্তি, সাংসারিক কোনো ঝামেলা বা এইগুলা থেকে, এইগুলোই হচ্ছে ডিপ্রেশন থেকে মুক্তির মানে প্রথম উপায় আর কি। এছাড়াও ধ্যানের যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে, আপনার চিকিৎসা বিজ্ঞানের অনুসন্ধানে ধ্যানের যে গুরুত্ব স্বীকার করা হয়েছে, সেগুলো হচ্ছে আপনার দি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে 2018 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে ডক্টর অগ্রওয়াল একজন ছিলেন, যিনি আপনার চিকিৎসক আর কি, চিকিৎসক প্লাস বিজ্ঞানী উনি, এবং হায়দ্রাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন চিকিৎসক, ওনারা দুইজন ছিলেন। দুইজন মিলে একটি আপনার করেছিলেন, ওই রিসার্চ করেছিলেন 15 থেকে 30 বছর বয়সী পুরুষদের মধ্যে। এই রিসার্চটা প্রায় অনেকদিন যাবৎ চলেছিল, শুরু হয়েছিল 1998 সাল থেকে এই গবেষণাটা শুরু হয়েছিল। আমি সঠিক সালটা মনে নাই, সম্ভবত 1998 সালে হবে। তারপর সেখানে 3 মাস তাদের যে এই ধ্যান করান, ধ্যান বলতে গায়ত্রী মন্ত্র দিনে 2 বার করে আপনার জপ করান, 108 বার দুই সন্ধ্যাকালে এবং প্রাতঃকালে। তো এইখানে যে ফলটা দেখা যায় 3 মাস এই কার্যক্রমটা চালানোর পর তাদের মানে সামনে যে রেজাল্টটা আসে, সেটা হচ্ছে গিয়ে মস্তিষ্কের বিকাশ হয়েছিল, মেধা বৃদ্ধি হয়েছিল, সকারাত্মক চিন্তা বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ যে আমাদের বিভিন্ন জাগতিক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার যে শক্তিটা, ওইটা বৃদ্ধি পেয়েছিল, এবং তার সাথে সাথে অনিদ্রা, অবসাদ ইত্যাদিও কিন্তু দূর হয়ে গিয়েছিল। কিন্তু এগুলা করার আগে গত 3 মাসে তাদের এগুলো ছিল, কিন্তু এগুলো 3 মাস করার পরে তাদের এগুলা ছিল না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র বেদ ধ্যান একটি মানে কতটা গুরুত্বপূর্ণ একটা মেথড, যাকে বলে আপনাদের মানসিক
স্বাস্থ্য উন্নতি করার গুরুত্বপূর্ণ মেথড ধ্যান, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি এই এটার মাধ্যমে, এই রিসার্চের মাধ্যমে। তো যাই, আমাদের যা কথা ছিল যে আমাদের ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ধ্যান করতে হবে, যা পবিত্র বেদে বলা হয়েছে, এবং সেটা হচ্ছে আজকের সময়ে দাঁড়িয়ে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা দেখেছি গ্রুপে বা বিভিন্ন পোস্টে কমেন্ট করেন যে কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাবো, কিভাবে এই করব সেই করব। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার প্রধান এবং প্রথম উপায়টাই হচ্ছে ধ্যান করা, যা পবিত্র বেদে বলা হয়েছে নিত্যকর্ম হিসাবে। পবিত্র বেদে এটা নিত্যকর্ম হিসাবে বলা হয়েছে, যা পঞ্চযজ্ঞের অন্তর্ভুক্ত, পঞ্চমহাযজ্ঞের অন্তর্ভুক্ত একটা জিনিস। অতএব আমাদের যে বর্তমান সময়ে ডিপ্রেশন বা যাই বলুন মানসিক সমস্যা, এগুলো প্রতিরোধে পবিত্র বেদকে মান্যতা দিয়ে আমাদের অবশ্যই ধ্যান করতে হবে। এবং পবিত্র বেদ অনুযায়ী ধ্যান শুধু 2 বেলা নয়, আমি 2 বেলা বলছি, আপনারা যদি এটা পারেন ভালো, অন্যান্য বেলা বা দিনের বেশ খানিকটা সময় নিজের সময় অনুযায়ী যদি করতে পারেন অবশ্যই সেটা ভালো, অবশ্যই আপনার মানসিক শক্তিকে আরো বৃদ্ধি করবে। অতএব আমরা বর্তমান সময়ের সাপেক্ষে দাঁড়িয়ে এটা বলতে পারি যে বর্তমান সময়ে মানসিক সমস্যা প্রতিরোধে বা ডিপ্রেশন থেকে মুক্তি লাভ ইত্যাদি ক্ষেত্রে পবিত্র বেদের ভূমিকা অনস্বীকার্য। অতএব আমাদের পবিত্র বেদের যে মন্ত্রগুলো রয়েছে বা পবিত্র বেদের যে নির্দেশগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে মান্যতা দিতে হবে। শুধু মান্যতাই নয়, সেগুলোকে আমাদের নিজস্ব জীবনে প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তার ফলেই আমাদের ডিপ্রেশন বলুন বা যাই মানসিক সমস্যা বলুন, এগুলো দূর করা সম্ভব, অন্যথায় নয়। নমস্কার, এই ছিল আমার মূলত বক্তব্যের বিষয়। এই 5টা পয়েন্টই আমি তুলে ধরার প্রয়াস করছি। প্রথম পয়েন্টটি ছিল আমার হচ্ছে গিয়ে পরিবেশ রক্ষায় পবিত্র বেদের গুরুত্ব বর্তমান সময়ের সাপেক্ষে। তারপর হচ্ছে গিয়ে ছিল আপনার আমাদের ঐক্যবদ্ধতা বা সংঘবদ্ধতা নিয়ে, এবং আমাদের আত্মরক্ষায় পবিত্র বেদ কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিষয়টা, এবং সবশেষে ছিল ডিপ্রেশন। এবং এই মূলত এই কয়টি বিষয়, 5টির মতো বিষয় ছিল যা উল্লেখ করলাম আমি। এগুলি ছিল আমার আজকের আলোচ্য বিষয়। এখন অঙ্কন দা। ধন্যবাদ। আসলে তুমি খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলছো। এটা আসলে এই সকল পয়েন্টগুলো তোলা খুবই উচিত ছিল, যেটা কিনা হচ্ছে আমাদের সবার জানা উচিত। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে আসলে এই সকল পয়েন্টগুলো তোলার জন্য। তুমি আর এক দুটো দাদা প্রশ্ন বলে নিয়ে নাও, তারপরে হচ্ছে দিদিরা কথা বলবে। বুঝি নাই দাদা, কি করবো? না, উৎসকে বললাম হচ্ছে যে এক দুটো যদি প্রশ্ন থাকে তুমি সেটা নাও, তারপরে স্বর্ণাদি কথা বলবেন। আচ্ছা, আমি তাহলে তুমি যুক্ত থাকো, সমস্যা নেই। তুমি যুক্ত থাকো, সমস্যা নেই। দিবাকর দা খুবই চমৎকার একটি বিশ্লেষণ করেছেন বর্তমান সময় বেদের প্রয়োজনীয়তা নিয়ে। তো উপস্থিতগণ, যদি কারো কোনো সংশয় বা প্রশ্ন থাকে আজকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে, আপনারা সেটা উপস্থাপন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপাতত প্রশ্ন যা ছিল সবগুলো নেওয়া হয়েছে, নতুন কোনো প্রশ্ন দেখছি না। তো সন্নামালাকার দিন, নমস্কার। সন্নাদি, সন্নাদি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাউন্ড আসছে না। স্বর্ণাদি আনমিউট করে কথা বলুন, তাহলে শোনা যাবে। স্বর্ণাদি, আচ্ছা, সন্নাদের সম্ভবত নেটওয়ার্ক সমস্যা। অর্চিতে কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড কম আসছে। আমার কথা শোনা যায়?
আপনার সাউন্ড একটু কম আসছে। আপনি একটু জোরে বলবেন, তাহলে শোনা যাবে। একটু উচ্চ স্বরে বলেন। এখন শোনা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে। নমস্কার সকলকে। নমস্কার। আজকের আলোচ্য যে বিষয়বস্তু বর্তমান সময়ে বেদ এবং আমাদের সমাজের জন্য কতটুকু বেদটা প্রয়োজন। তো ইতিমধ্যে আমাদের দাদারা অনেক টপিক নিয়ে আলোচনা করেছে যে কেন বর্তমান সময়ে আমাদের বেদ মান্য করা উচিত এবং অন্যান্য গ্রন্থ থেকে বেদকে সর্বোচ্চ মান্যতা দেওয়া উচিত, যেটি পূর্বে আমাদের মহর্ষিগণ ঋষিমুনিগণ করে এসেছে। তো বর্তমান সময়ে আমরা যখন চলাফেরা করি বাইরে বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা যেটা দেখি, সেটা হচ্ছে মানে নারীদের ক্ষেত্রে বিষয়টা একটু বেশি দেখা যায় যে যখন তারা আমাদের শাস্ত্র বেদ নিয়ে একটু আগ্রহ প্রকাশ করে, সেটা পরিবারে হোক বা অন্য কোথাও, তখন তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়। যেমন ধরুন, নারী ওম উচ্চারণ করতে পারবে না, বা নারীর গ্রন্থ পড়ার দরকার নেই, নারীর সংসার জীবনেই থাকা উচিত গ্রন্থ পড়ার চেয়ে। তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাই। তো আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনি যেহেতু কিছু ধারণা রাখেন আমাদের বেদ বেদাদি শাস্ত্র সম্পর্কে, তো আপনি কি এটার সাথে একমত পোষণ করেন যে নারীর বেদ পড়ায় অধিকার নেই? আপনি না, বিস্তারিত পড়ায় বললে আমাদের জন্য ভালো হয়। বেদ সবাইকে অধিকার দিয়েছে। বেদের বহু মন্ত্রে উল্লেখ আছে মানব জাতির জন্য ঈশ্বর তা প্রেরণ করেছেন, নারী পুরুষ উভয়ের জন্য। আমরা আমাদের প্রায় শুনতে হয় সমাজের সিংহভাগ মানুষই বলে থাকে নারী ও শূদ্র সহ সকলকে বেদ থেকে দূরে রাখতে চায়। তারা নানান অপপ্রচার করে যাচ্ছে, কিন্তু সনাতন ধর্মে পরমেশ্বর তা আমাদের উপদেশ প্রদান করেনি। ঈশ্বর উপদেশ প্রদান করেছেন, হে মানবগণ, আমি যেভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ, এখানে বলা হয়েছে যেভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ এবং অন্যান্য সমস্ত জনগণকে এই কল্যাণদায়িনী পবিত্র বেদবাণী উপদেশ করেছি, তোমরাও তেমন করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমাত্মা সকলের জন্য আমাদের এই বেদবাণী উপদেশ করেছেন, প্রদান করেছেন। পরমাত্মা আমাদের বেদবাণী প্রদান করেছেন সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের জন্য নয়। শুধুমাত্র যে সনাতন ধর্মের জন্য বা শুধুমাত্র পুরুষদের জন্য বা ব্রাহ্মণদের জন্য তা কিন্তু নয়। সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য ঈশ্বর আমাদের তা প্রদান করেছেন। আজকাল কিছু ধর্ম ব্যবসায়ী বা কিছু সামাজিক পরিস্থিতির কারণে আমাদের বৈদিক ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, রীতিনীতি, পরম্পরা ইত্যাদি লুপ্ত হয়ে গিয়েছে। বিপরীতভাবে আমরা দেখতে পাই ভোগবাদী ও অর্থবাদী বা মানুষের মাঝে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার রয়েছে, তার প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে কিন্তু ধর্মপ্রচারক, যারা তথাকথিত ধর্মপ্রচারক বা ধর্ম ব্যবসায়ী, তাদেরই কিন্তু রাস্তা সহজ হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে পারছে। কিন্তু বেদ আমাদের তা শিক্ষা দিচ্ছে না। আমরা দেখতে পাই বেদের মন্ত্রদ্রষ্টা নারী ঋষিগণও রয়েছেন, যেমন অদিতি, ইন্দ্রাণী, লোপামুদ্রা, অপালা, বিশ্ববারা, ঘোষা, জহু, বাঘ, পৌলমী, আরো ছিলেন জমি, ইন্দ্রাণী, সাবিত্রী ছিলেন, দেবযানী, নোধা প্রভৃতি উল্লেখযোগ্য অনেক নারী ঋষিগণ আমাদের বেদের মন্ত্রদ্রষ্টা। যদি নারীদের বেদ পাঠে অধিকার নাই থাকে, তাহলে তারা বেদের মন্ত্রদ্রষ্টা হলেন কি করে? এটা প্রশ্ন থাকবে। তারপর আবার অনেকে বলে যে নারীদের যজ্ঞে অধিকার নেই। এটা তো আরো বড় মিথ্যাচার। কেননা ঈশ্বর
সকলের জন্য সমানভাবে তা দিয়েছেন। আমরা ঋগ্বেদ অষ্টম মণ্ডল 31 সূক্ত পঞ্চম মন্ত্রে দেখতে পাই পরমাত্মা বলেছেন, হে বিদ্বানগণ, যে পত্নী পত্নী ও পতি একসঙ্গে এক মনে যজ্ঞ করে উপাসনা দ্বারা যাহাদের মন ঈশ্বরের দিকে ধাবমান হয়, তাহারা নিত্য পরমাত্মার আশ্রয়ে সব কার্য করে। পত্নী পত্নী এবং পতি দুইজন একসঙ্গে যজ্ঞ করার কথা বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাই যে নারীদের যজ্ঞে অধিকার আছে কি নেই। তারপর আরো কিছু সমাজের ব্যক্তিরা মিথ্যা প্রচার করে যাচ্ছে যে নানা কুসংস্কার, অস্পৃশ্যতা সনাতন ধর্মের মধ্যে, কিন্তু পরমাত্মা আমাদের তা শিক্ষা দিচ্ছেন না। আমরা বেদের মধ্যে দেখতে পাই ঋগ্বেদ দশম মণ্ডল 191তম সূক্ত 2 নং মন্ত্রে পরমাত্মা আমাদের বলেছেন, হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলিয়া আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্যকর্ম সম্পাদন করেছেন, তোমরাও সেইরূপ করো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরমাত্মা আমাদের কোনো ভেদাভেদ, জাতিভেদ এসব সম্পর্কে বলছেন না। তিনি সবাইকে একসঙ্গে মিলিয়ে আলোচনা করার কথা বলেছেন, ঐক্যবদ্ধভাবে। তারপর আমরা আরো দেখতে পাই যজুর্বেদ 36 অধ্যায় 18 নং মন্ত্রে পরমাত্মা সম্পর্কে বলেছে, হে দুঃখনাশক পরমাত্মন, আমাকে সুখ সহিত বর্ধন করো, সব প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দেখুক। আমি সব প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি। আমরা একে অপরকে মিত্রের দৃষ্টিতে যাতে দেখতে পারি। আমাদের ধর্মে কখনোই এরকম অস্পৃশ্যতা মতো, কুসংস্কার মতো জঘন্য প্রথা বলা হয়নি। অথর্ববেদ 3 নং তৃতীয় কাণ্ড 30 সূক্ত 6 নং মন্ত্রে বলা হয়েছে, তোমাদের পান একসঙ্গে হোক, তোমাদের ভজন একসঙ্গে হোক, তোমরা একই সঙ্গে একই প্রেম বন্ধনে যুক্ত করেছি তোমাদের। আমাদের অনেক তথাকথিত ধর্ম প্রচারক, ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে বিভ্রান্ত করছে, জাতিভেদ তৈরি করছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ তা আমাদের শিক্ষা দিচ্ছে না, যা আমাদের সকলের মাথায় রাখা উচিত। যদি আমরা এই ভোগবাদী ও অর্থবাদী অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রচার ও প্রসার হতে দেই, তাহলে সনাতন ধর্মের যে কতটুকু ক্ষতি তা আমরা এখনই বুঝতে পারছি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সনাতন ধর্মের নারীর বেদ মন্ত্র পাঠে অধিকার আছে কি নেই, যজ্ঞে অধিকার আছে কি নেই, সনাতন ধর্মে আমাদের কুসংস্কার, অস্পৃশ্যতার কথা বলা হয়েছে কিনা, এতটুকু। আমি আর বড় করতে চাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ অর্চিতাকে সুন্দর করে একটি বিশ্লেষণপূর্বক আলোচনা করার জন্য। বর্তমান সমাজে নারীদের বেদ পড়ার অধিকার এবং যজ্ঞের অধিকার নিয়ে ওনার মন্তব্যের জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই। স্বর্ণামালা কান্তি, নমস্কার, আপনি কি শুনতে পাচ্ছেন? নমস্কার, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ডটা আর একটু জোরে আসলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছি। আচ্ছা, পূর্বে অর্চিতে নারীদের বেদাধিকার নিয়ে এবং বর্তমান সমাজে যেসব কুসংস্কার রয়েছে
সেগুলোর সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন। আপনি যদি কিছু যুক্ত করতে চান সেটার সাথে করতে পারেন। হ্যাঁ, নমস্কার সকলকে। তো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল যেটা, যে বর্তমান সমাজে বেদের গুরুত্ব। আমাদের যে এখন বর্তমানে সমাজ ব্যবস্থা, আমরা এইদিকে তাকালেই দেখতে পাই, মানে বুঝতে পারি যে আমাদের সমাজে বেদের গুরুত্ব কতটা। কারণ বৈদিক যুগে সমস্ত সমাজ একমত, এক পথের ছিল, একক সূত্রে আবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আমরা তেমনটা দেখতে পাই না। বর্তমানে আমাদের সমাজ বিভিন্ন মতবাদে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত, তারপরে কুসংস্কারাচ্ছন্ন, যা আমাদের বৈদিক যুগে ছিল না, কারণ তখন সবাই বেদ মান্য করত। আর এখন নিজ নিজ সম্প্রদায়ের এই যে ইষ্ট দেবতা বা গুরু যারা আছেন, তাদেরকে সবাই ঈশ্বর মনে করে, যা মোটেই উচিত নয়। কারণ বেদে কি একমাত্র এক ঈশ্বরের কথা উল্লেখ আছে, যিনি নিরাকার। তো এই যে সম্প্রদায়ের বিভিন্ন ঈশ্বর, বিভিন্ন ধারণা, এগুলো আমাদেরকে কি করতেছে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই যে বিভিন্ন কুসংস্কার, যেগুলা জন্মভিত্তিক বর্ণপ্রথা, তারপরে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ইষ্ট দেবতাকে ঈশ্বর বানানো, এই সকল কুসংস্কারে আমরা আচ্ছন্ন হয়ে যাচ্ছি। তারপরে আমাদের বিভক্ত করার একটা কারণ দেখাই, পুরাণ থেকে দেখাই, যেহেতু আমরা এখন পৌরাণিক সমাজ, মানে অধিকাংশই আমরা পুরাণ মান্য করি। তো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কুর্ম পুরাণ হ্যাঁ, উত্তর একদমই ভাগ ক্লিয়ার, আপনি কন্টিনিউ করুন। 22 নং শ্লোকে দান করলে পতিত হয়। আবার বিষ্ণু স্মৃতি 5 নং অধ্যায়ের 20 নং শ্লোকে বলছে, শূদ্র ব্রাহ্মণের সাথে সমাসীন হলে তার কোমরে দাগ দিয়ে নির্বাসিত করবে। তারপরে গরুড় পুরাণ পূর্বখণ্ড অধ্যায় 222 20 থেকে 21 নং শ্লোকেও এ ধরনের কথা বর্ণিত আছে। কালিকা পুরাণের 80তম অধ্যায়েও যে রাজার উদ্দেশ্যে বলছে, যে যে রাজার সাম্রাজ্যে শূদ্র জাতি পুরাণ সংহিতা পাঠ করে, সেই পাপে রাজা বংশ এবং রাজ্যমণ্ডলের সহিত শতায়ু হন। সুতরাং এখানে বিভেদটা কে করছে? পুরাণ থেকে আমাদের এই বিভেদগুলো শুরু হচ্ছে, কারণ আমরা বেদ থেকে সরে এসেছি, আমরা মূলকে সরে এসেছি। এখানে বেদ বলছে, বেদ বেদে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে তোমরা একসঙ্গে চলো। পূর্বেও রেফারেন্স উল্লেখ করা হয়েছে যে সংগঠন সূক্তের, ঋগ্বেদীয় দশম মণ্ডল 191 নং সূক্তের, একসঙ্গে চলতে বলছে, একসঙ্গে আলোচনা করো, একসঙ্গে তোমাদের মতামত এক হোক, হৃদয় এক হোক, তোমাদের মিলন ভূমি এক হোক, তোমাদের পান আহার এক হোক, মানে তোমরা সকলে একসঙ্গে থাকো। বেদ আমাদেরকে একসঙ্গে এক সূত্রে গ্রথিত করছে, কিন্তু অন্যান্য তথাকথিত ধর্মগ্রন্থগুলো কিন্তু তা করছে না। আমরা বেদ থেকে দূরে চলে গেছি বিধায় আমরা এগুলো জানি না, এবং আমরা এই জন্মভিত্তিক প্রথা বা এই যে আমাদের বিভেদ, এই বিভেদের কারণে আমরা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছি। সুতরাং আমরা যদি এক হতে চাই, তাহলে কিন্তু আমাদের বেদে ফিরে আসা উচিত। তারপরে দেখুন, স্কন্দ পুরাণ বলছে, দ্বিতীয় স্কন্ধের 4র্থ খণ্ডের 3 নং অধ্যায় 35 থেকে 37 নং মন্ত্র বলছে যে, যে ব্যক্তি শূদ্র স্থাপিত মূর্তিকে নমস্কার করে, তার পূর্বপুরুষ সহ সবার নরক প্রাপ্তি হয়। শূদ্রের অর্চিত মূর্তির সংস্পর্শে শরীর দগ্ধ হয়। এখানে কি পরিমাণ জাতিভেদ, কি পরিমাণ বর্ণভেদ দেখানো হচ্ছে, তা কল্পনার অতীত। মানে একজন ব্যক্তি যে শূদ্র, আমরা তো জন্মসূত্রে সবাই শূদ্র, এই যে জন্মভিত্তিক বর্ণপ্রথা, একজন ব্যক্তি সে যদি মূর্তি প্রতিষ্ঠা করে, মানে পৌরাণিক মতেও যদি সে কোনো কাজ করে, তাহলেও তার অর্চিত যে মূর্তি, তার সংস্পর্শে যাওয়া যাবে না। আবার স্কন্দ পুরাণে 5 নং স্কন্ধ বলছে, স্ত্রী শূদ্র জপ আদি মন্ত্রপাঠ নিষিদ্ধ। তাহলে তাদের যে পুরাণ, সেই পুরাণ কিন্তু তারা স্ত্রী শূদ্রের অধিকার দিচ্ছে না। অন্যদিকে বেদ কিন্তু আমাদের সকলকে অধিকার দিচ্ছে। যেমন যজুর্বেদে উল্লেখ আছে যে বেদ সকলের জন্য, ঈশ্বর নিজেই বলেছেন যে বেদ সকলের জন্য আমি প্রদান করেছি। মানে স্ত্রী নির্বিশেষে এই বেদবাণী সবার জন্য। অথচ এই যে আমরা বেদ থেকে সরে এসে বিভিন্ন মনুষ্য সৃষ্ট ধর্মগ্রন্থগুলো, তথাকথিত ধর্মগ্রন্থগুলো মান্য করছি, সেখানে কিন্তু আমাদের এই অধিকার দিচ্ছে। তারপরে আসি আমাদের যে নারী ঋষিকা, মানে নারীর যে পৌরোহিত্যে যজ্ঞে অধিকার আছে, সেটার প্রমাণ দেই আমি কিছু। যেহেতু পাঠ কিচ্ছু করতে পারবে না, তো এখানে আমাদেরকে বলছে, একটু
একটু ওয়েট করো। এখানে যে আমাদের নারী আচার্য ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা পাই, যেমন অষ্টাধ্যায়ীর ছয় অধ্যায় সম্ভবত এখানে আমরা পাই 6-2-86, অর্থাৎ এখানে বলেছে তখনকার সময় নারী আচার্য হিসেবে যে দায়িত্ব পালন করতেন, নারী ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। আবার মাতা কৌশল্যা, শ্রী রামচন্দ্র যখন মাতা কৌশল্যার কাছে গেলেন বনবাসের পূর্বে, তখন কিন্তু তিনি যজ্ঞ করছিলেন। অর্থাৎ আমাদের নারীদের যজ্ঞ অধিকার আছে বা নারী আচার্য ছিলেন। এখন আচার্য তো এমনি এমনি হননি, আচার্য নিশ্চয়ই তিনি ব্রহ্মচর্য পালন পূর্বক, গুরুগৃহে গিয়ে বিদ্যালাভ পূর্বক তারপরেই তিনি আচার্য হয়েছেন। তারপরে আমরা হচ্ছে অর্চি উল্লেখ করেছে, এর আগে অনেকেই উল্লেখ করেছে যে আমাদের নারী ঋষিকাগণ রয়েছেন, সাবিত্রী, জমি, পৌলমী, বিভিন্ন হচ্ছে নারী ঋষিকাগণ রয়েছেন। এখানেও আমরা বেদে দেখতে পাই যে আমাদের নারীদের মর্যাদা বৈদিক যুগে কতটা ছিল, বা বেদে ঈশ্বর আমাদের কতটা মর্যাদা দিয়েছেন, যেটা আমরা অন্যান্য তথাকথিত ধর্মগ্রন্থগুলোতে পাই না। ঠিক আছে, আমরা এখানে মূল থেকে সরে এসেছি, মানে আমাদের কি হয়েছে, আমরা যখন বেদ থেকে সরে এসেছি, আমরা মূল থেকে সরে গিয়ে শাখা প্রশাখার মতো বিভক্ত হয়ে গেছি। এখন ওই শাখা প্রশাখাগুলো কাণ্ডের যেখানে যেখানে যুক্ত হয়েছে আমরা সেখানটাকেই মূল মনে করছি, মানে এক একটা পুরাণকে বা এক একটা মনুষ্য সৃষ্ট ধর্মগ্রন্থকে আমরা মূল মনে করে নিজেদেরকে সম্প্রদায় বিভক্ত করে ফেলেছি, যার ফলে আমরা আসল শেকড় যেটা সেখানে আমরা পৌঁছাতে পারছি না। এই বেদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই কিন্তু আমাদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে যে বেসিক জ্ঞানটা, সেটা আমাদের মেয়েদের বা ছেলেদের কারোরই ক্লিয়ার না, যার কারণে এই যে বিভিন্ন জনের অপপ্রচার, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্যে হচ্ছে বিভ্রান্ত হয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে। এজন্য এখন আমাদের কি করা উচিত? এই যে আমরা এভাবে মত পথে বিভক্ত হয়ে গেছি বা আমাদের হচ্ছে মূল থেকে সরে এসেছি, এজন্য আমাদের মেয়েদের উচিত, বিশেষ করে মেয়েদের উচিত যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শাস্ত্র চর্চা একটু সময় দেওয়া। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদ দিয়ে শাস্ত্রজ্ঞান অর্জন করলে তো হবে না, আমাদেরকে দুইটাই কন্টিনিউ করতে হবে। শাস্ত্রজ্ঞানও যেমন প্রয়োজন, আমাদের জীবন ধারণের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাও প্রয়োজন। তো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় চর্চা একটু সময় দিতে হবে, বিশেষ করে বেদ বা বেদাদি শাস্ত্রসমূহ যা আছে সেগুলো চর্চা একটু সময় দিতে হবে। বিশেষ করে এই যে এখন যারা মা আছেন বা নতুন মা হচ্ছেন, তারা যদি ছোট থেকেই সন্তানদের ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, তাহলে কি হবে, ছোট থেকে তারা প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে উঠবে। তারা জানবে যে আমাদের ধর্ম কতটা সমৃদ্ধ, আমাদের বেদে কি কি জ্ঞান আছে বা আমাদেরকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। এ সকল তথাকথিত কুসংস্কার বা জাতপাত অস্পৃশ্যতা যা আছে তা আমাদের ধর্মে নেই। তো আমাদের এখন এই বহুধা বিভক্ত সনাতনী সমাজকে এক করতে হলে আমাদের ঈশ্বরীয় বাণী বেদে ফিরতে হবে, যেখানে ঈশ্বর আমাদের একত্রিত হতে বলেছেন, যেখানে বলেছেন আমরা সবাই সমান, আমরা মানবের মধ্যে কেহ বড় নয় কেহ ছোট নয়, অর্থাৎ আমরা সকলেই সমান। তারপরে আমাদের জীবনের যে মূল লক্ষ্য মোক্ষ প্রাপ্তি, সেই মোক্ষ প্রাপ্তির পথও কিন্তু বেদেই বলা আছে। সুতরাং বেদ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। যেমন যজুর্বেদের 31 অধ্যায় 18 নং মন্ত্রে বলেছে যে বেদাহমে তম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরাস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যু মেতি নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায়। অর্থাৎ বেদ ছাড়া আমাদের পরমপদ লাভ করিবার অন্য দ্বিতীয় পন্থা নাই। সুতরাং আমাদের যে মানব জীবনের মূল লক্ষ্য মোক্ষ প্রাপ্তি, যার জন্য আমরা জন্মান্তর ধরে এই কর্মচক্রে ঘুরতেছি, তার জন্য কিন্তু বেদই আমাদের একমাত্র মুক্তি দিতে পারে। বেদই পারে আমাদের এক করতে, বেদই পারে আমাদের মুক্তি দিতে। সুতরাং এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন জাতপাত কুসংস্কার, তারপরে আধিদৈবিক সমস্যা, আধিভৌতিক সমস্যা যা দেখা দিচ্ছে, সবকিছুর একটা সমাধানের জন্য কিন্তু আমাদের বেদ অনুসরণ করা উচিত, আমাদের শেকড়ে ফেরা উচিত। কারণ শেকড় না টিকলে কিন্তু গাছ টিকবে না। মানে মূলে যদি আমরা নজর না দেই, তাহলে কিন্তু আমরা সমূলে উৎপাটিত হব। তো এটুকুই ছিল আমার বলার, যে আমাদের সনাতনী সমাজের যারা আছেন সবাই যদি এখনো সময় আছে, আমরা যদি এখনো বেদের পথে ফিরতে পারি, আমরা যদি শাস্ত্র চর্চা করি, জ্ঞান চর্চা করি, প্রচার প্রসার করি, তাহলে হয়তোবা আমরা টিকে থাকতে পারবো।
ধন্যবাদ স্বর্ণাদিকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। উৎস শুনতে পাচ্ছো? হ্যাঁ দিদি। দিদির কি আর কিছু বলার আছে? স্বর্ণাদি, আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা তো হ্যালো উৎস। হ্যাঁ, তবে তাহলে শেষ শেষ হ্যালো? টেস্ট। স্বর্ণাদি, আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা স্বর্ণাদি ওনার শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। তো তাহলে আমি শেষ স্টেটমেন্ট দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কিছু বলে নিই আগে, এরপর হ্যাঁ তুমি বলো, নিশ্চয়ই বলো। হ্যাঁ হ্যাঁ। তো পূর্বে যে সকল দাদা দিদিরা বলেছেন, হ্যাঁ, তারা বিভিন্ন কথাই বলেছেন যে কেন বর্তমান সময়ে আমাদের বেদের পথেই ফিরে আসা, ব্যাক টু দ্য ভেদাস, কেন? বিভিন্ন কারণ, বিভিন্ন যুক্তি, বিভিন্ন রেফারেন্স সহকারে যেসব তথ্য বহুল আলোচনা তারা করেছেন তা অতীব সুন্দর এবং যুক্তিবহুল ছিল। এবং বর্তমান সময়ে আমাদের সনাতনীদের যে করুণ অবস্থা, সেটা হোক জনসংখ্যার দিকে, আর সেটা হোক আমাদের সনাতনী ছেলে মেয়েদের ধর্মের আগ্রহের দিকে। কেননা পারিপার্শ্বিক অবস্থা আর বিভিন্ন রাজনৈতিক ইস্যু আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আমাদের সনাতনীদের যে অবস্থা সেটা নেহাতি করুণ। এটা দিন দিন তো আমরা ঠিক করার দিকে না গিয়ে বরঞ্চ দেখতে পাচ্ছি যে সেটা আরো মানে করুণ হতে চলেছে। তো এখনই সময় আমাদের বেদের পথে ফিরে আসা। তো বেদের পথে যে ফিরে আসব, সেটার জন্য তো আমাদের আগে অধ্যয়ন এবং প্রচারের জরুরি, তাই না? তো বাংলাদেশে 90% বলবো না, 95% আমাদের যে সনাতনী, তারা মূলত পুরাণ বহুল জীবনযাত্রাটা পরিচালনা করে। কেননা আমরা যদি দেখি চারপাশে তাকাই, দেখতে পাবো কেউ শৈব, কেউ বা শাক্ত, কেউ বা বৈষ্ণব, কেউ বা আবার ইসকন, আবার কেউ কেউ গুরুবাদী বিভিন্ন পরম্পরা, যেমন রাম ঠাকুর বা অনুকূল ঠাকুর ইত্যাদি আছে। তো অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে যে এই যে এত এত পরম্পরা বা এত এত বিভাগ, এত এত শাখা, তো কথা হচ্ছে যে এতদিন ধরে তো তা চলে আসছে, তাই না? তো এতে কি সাধারণ সনাতনীরা কোনো প্রকার উন্নয়নের বিন্দুমাত্র লক্ষণ কি তারা দেখতে পেয়েছে, নাকি এটা লক্ষ্য করছে যে আস্তে আস্তে তাদের অবস্থা আরো করুণ হচ্ছে? আমরা যদি অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, দেখবো যে মানে অমুক সম্প্রদায়ের সাথে অমুক সম্প্রদায়ের একটা মানে ঝগড়া বিবাদ। যেমন একটা সাম্প্রতিক ঘটনা যেটা হচ্ছে ইসকনের সাথে রামকৃষ্ণ মিশনের একটা যে বিভেদ বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু এখন বর্তমানে সবাই জানে, যারা যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া চালায়। কেউ একজনকে ব্যঙ্গ করে ভিডিও বানাচ্ছে, এখন আরেকজন আরেকজনকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানাচ্ছে। তো এইসবের পরিত্রাণ বা এইসবের শেষ কোথায়? কেউ কি মূলত আমাদের যে বেদাদি শাস্ত্র বা বেদমাতার যে বাণী, সেটা প্রচারে কি কেউ নজর দিচ্ছে? দিচ্ছে না। আপনি যদি পুরাণ বহুল বা জীবনযাপনও করেন, মানলাম আপনি একজন পৌরাণিক, কিন্তু পুরাণের পাশাপাশি যে পুরাণে যেসব আমাদের বেদ নির্দেশক কথাবার্তা আছে, সেটাও তো আপনারা লক্ষ্য করেন না। কেন লক্ষ্য করেন না? কারণ আপনারা যদি সেটা লক্ষ্য করতেন যে পুরাণে বিভিন্ন বেদের দিকে ফিরে আসার বিভিন্ন ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাহলে আপনারা অন্তত এটা বলতেন না যে কলিযুগে বেদ অচল বা কলিযুগে বেদ পড়ার আবশ্যকতা নেই। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম অধ্যায়ের 121 নং যে শ্লোক, সেখানে সেটার ভাবার্থ হচ্ছে শব্দব্রহ্ম ওঙ্কার হচ্ছে বেদের মহাবাক্য, তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার। তাই শব্দব্রহ্ম রূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার ওঙ্কারকে স্বীকার করা উচিত। এটা শ্রী চৈতন্য চরিতামৃততে উল্লেখ আছে। এরপর আমরা যদি পদ্মপুরাণ উত্তরাখণ্ডের 253 অধ্যায়ের 36 নং শ্লোক দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে বৈষ্ণব শ্রুতি স্মৃতি বিহিত আচার অনুষ্ঠান না করে পাষণ্ড ও রৌরব নরকে বাস করে থাকে। এটা পৌরাণিক দৃষ্টিকোণ অনুযায়ী, যারা পুরাণ মান্য করে তাদের দৃষ্টিকোণ অনুযায়ী এটা পদ্মপুরাণে উল্লেখ আছে। তো কিন্তু আমরা বর্তমান পৌরাণিকদের মুখে কিন্তু এটা শুনতে পাই না। তারা বলে যে বেদাদি শাস্ত্র এখন অধ্যয়ন করার সময় না। কিন্তু আপনারা যদি আদৌ বা মোটেও যদি পুরাণ পড়ে থাকতেন, তাহলে তো আপনাদের এটা দেখার কথা যে বৈষ্ণবকে
পুরাণের বৈষ্ণবকে বেদের দিকে আসার একটা আহ্বান জানানো হচ্ছে, তাই না? তো মোদ্দা কথা এটাই যে যারা বর্তমানে পৌরাণিক এবং ভেদাভেদ করার একটা মিশন নিয়ে নেমেছে তারা আদৌ পুরাণ পড়ে না ঠিক মতো। তারা আবার বেশিরভাগ বলে যে ভাগবত পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। মানলাম ভাগবত পুরাণ শ্রেষ্ঠ পুরাণ আপনাদের মত অনুযায়ী, কিন্তু আপনাদের ভাগবতের 11 নং স্কন্ধের 3 নং অধ্যায়ের 43 নম্বর পত্রাঙ্ক যেটা আছে সেখানে কি বলেছে কি জানেন? কর্ম, অকর্ম এবং বিকর্ম এর বিচার বেদ দ্বারাই সম্ভব। লৌকিক রীতিতে এর ব্যবস্থা হয় না। বেদ অপৌরুষীয় অর্থাৎ ঈশ্বর স্বরূপ, তাই বেদের তাৎপর্য অবশ্য সুকঠিন কার্য। অতি বিদ্বান ব্যক্তিগণ বেদের অভিপ্রায় নির্ণয় করতে ভুল করে থাকেন। এরপর পরের শ্লোকে আমরা দেখতে পাই যে বেদ পরোক্ষবাদাত্মক অর্থাৎ শব্দার্থ অনেক স্থলে তাৎপর্যের মার্গদর্শন করে না। বেদ কর্মনিবৃত্ত করণ হেতু কর্মের বিধান দেয়। বালককে মিষ্টির লোভ দেখিয়ে যেমন ঔষধি সেবন করানো বিধেয়, তেমনি বেদ অনভিজ্ঞদের স্বর্গাদির প্রলোভনে তাদের শ্রেষ্ঠ কর্মে প্রবৃত্ত করে। অর্থাৎ অনেক বৈষ্ণব যে বলে থাকে যে বেদের স্বর্গাদি প্রাপ্তির জন্য বিভিন্ন পুষ্পিত বাক্য প্রলোভন দেখানো হয়েছে, সেসব আমরা মোহিত হই না। এটার উত্তর আপনাদের ভাগবত নিজেই এই 11 নং স্কন্ধের 3 নং অধ্যায়ের 44 নম্বর পত্রাঙ্কে দিয়ে দিয়েছে। তো এরপর আমরা যদি দেখি যে 11 নং অধ্যায়ের 2 নং অধ্যায়ের 36 নং পত্রাঙ্ক দেখতে পাই, সেখানে বলা হয়েছে যে বেদ সকল বস্তুত শব্দ ব্রহ্ম, অর্থাৎ এখানে বেদকে শব্দ ব্রহ্ম বলা হয়েছে। তো এইরকম যে পদ্ম পুরাণ বা ভাগবত পুরাণ বা বিভিন্ন গ্রন্থ যেমন শ্রী চৈতন্য চরিতামৃত, এইসবে বেদের দিকে ফিরে আসার একটা আহ্বান জানানো হয়েছে। আমরা যারা আছি, আমাদের সনাতন বিভিন্ন ভ্রাতা যারা পৌরাণিক পরম্পরায় বিশ্বাস করে, আপনারা দয়া করে 18 পুরাণের যে ব্যাপার স্যাপার সেগুলো আগে জানুন। না পড়ে নিজেকে পৌরাণিক দাবি করবেন না। অন্তত পৌরাণিক হিসেবে নিজেকে দাবি করার জন্য হলেও পুরাণ পড়ুন। এরপর আপনি বেদ অধ্যয়ন করুন। এরপর আপনি একটা যে ফারাক বা অনেকে যে বলে যে পুরাণকে পঞ্চম বেদ বলে, যে সাম্প্রতিক যে পুরাণগুলো সেগুলোকে বলে, আপনি বিচার বিশ্লেষণ করুন অন্যের কথায় না গিয়ে। বেদ থেকে আমরা একটা সুন্দর জীবন ব্যবস্থা পাই, একটা ঘর সংসারকে কিভাবে আমরা পরিচালনা করতে পারি সেটা পাই, পারিপার্শ্বিক অবস্থা বা বাইরে আমরা কিভাবে নিজের জীবনাচরণকে পরিচালিত করতে পারি সেটার একটা বিধান পাই, সৃষ্টি সম্পর্কে আমরা বিভিন্ন বিধান পাই বা সৃষ্টি সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা বেদে পাই, কিভাবে একের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে স্ত্রীর সঙ্গে আচরণ করতে হবে ইত্যাদি বিষয় আমরা বেদে পাই। বেদে কি রূপ কর্ম করতে হবে এটা পাই। ঈশ্বরের যে উপাসনা বা ঈশ্বরের যে স্তুতি প্রার্থনা কিভাবে করব একটা সুনির্দিষ্ট যে উপায় সেটা আমরা বেদে পাই। তো সুতরাং এটা বলাই বাহুল্য যে এমন কিছু নাই যা বেদে নাই। বেদে সবই আছে, আপনার প্রয়োজনীয় সবই আছে, যা দরকার। অনেকে গীতার সাথে বেদকে একটা তুলনা করতে চান যে গীতা বড় না বেদ বড়। যারা গীতা ভালোভাবে পড়েছে তারা এটাই জানে যে গীতাতে বরং বেদের গুণগানই করা হয়েছে, বেদের জয় জয়কারী করা হয়েছে। তো গীতা পড়ুন বা যাই পড়ুন সেটাকে ঘরের মধ্যে শো হিসেবে রেখে দিবেন না, এটাকে অন্তত পড়ুন। বর্তমান হিন্দুদের মধ্যে এটাই তো আমরা দেখতে পাই না, যে গীতাকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে এটাকে একটা স্থানের মধ্যে রেখে দিয়ে ওখানে তুলসী পাতা দেওয়া, হ্যাঁ, আর দিন শেষে বলবেন যে গীতাতে বেদকে পুষ্পিত বাক্য বলা হয়েছে। এগুলাই তো আমরা শুনতে পাই। তো আজকের আলোচনাটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অন্তত, যারা আগে কিছুই জানেন না তারা অন্তত আজকে কিছু ধারণা অন্তত পেয়েছেন যে বর্তমান যুগে বেদকে যারা অচল বলে তা কি আদৌ ঠিক নাকি বেঠিক। তো স্বয়ং বিচার করবেন। আর আমরা কমেন্ট বক্সেও নতুন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো শুরু থেকে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে আমাদের যেসব আরো লাইভ অনুষ্ঠান আমরা পরিচালনা করব সেখানেও যুক্ত থাকার জন্য আপনাদেরকেও অগ্রিম আহ্বান জানাচ্ছি। সুতরাং আপনারা বেদ বেদাদি শাস্ত্রের অধ্যয়ন এবং আমাদের যে সকল লাইভ বা যে সকল ব্লগ আছে সেগুলো দেখবেন এবং অন্যকেও জানার ক্ষেত্রে সহযোগিতা করবেন। নমস্কার। হ্যালো, অঙ্কনদা, হ্যাঁ, সুন্দর পয়েন্ট বলছো। আচ্ছা, আমি লাস্ট স্টেটমেন্টটা দিয়ে দেই 2-3 মিনিট বলে। মূলত আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি, কিংবা আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, এটা আমাদের প্রতিটা মানুষ মাত্রের জানা উচিত। আর এটা একমাত্র আমরা বেদ হতে জানতে পারবো। বেদ যে শুধু
আমাদের জীবন ব্যবস্থার বিধিবিধান সেখানে যে বর্ণিত হয়েছে শুধু তা না, বেদে দেশ, রাষ্ট্র, সমাজ, আচার, নিয়ম কানুন, পরিবার কিভাবে গঠন করতে হবে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা করতে হবে, আইন কানুন থেকে শুরু করে নিজের আত্মরক্ষা, ব্যায়াম, তারপরে দান, শত শত বৈজ্ঞানিক তথ্যাদি বেদে পরিপূর্ণ। ইভেন সকল মুনি ঋষিগণও এক কথায় এক বাক্যে এটা স্বীকার করেছেন যে বেদা আখিলা ধর্মমূলম, অর্থাৎ বেদই ধর্মের মূল, এবং সেটা সর্বকালে সর্বযুগে প্রযোজ্য। এটা যে শুধু মুনি ঋষিগণ এবং প্রাচীন বৈদিক শাস্ত্র সমূহে বর্ণিত তাই নয়, এটা পুরাণ, 18 পুরাণ সহ অন্যান্য উপপুরাণ বা অন্যান্য অবৈদিক গ্রন্থেও এটা আমরা উল্লেখ পাই যে হচ্ছে বেদই প্রমাণ। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যে 10টা সংস্কার, এটা আমরা বেদ থেকেই করতে পারি। আমরা কি করে একটা সমাজে চলবো, সেই সমাজটা আমরা কি করে তৈরি করব, আমাদের সেই সমাজের শিক্ষা ব্যবস্থা, আমাদের নিয়ম কানুন, আচার ব্যবস্থা, কিংবা প্রাকৃতিক যে বিষয় বস্তু সমূহ যেগুলোকে আমরা দেবতা বলি, সেই সকল বিষয় সমূহকে আমরা কি করে রক্ষা করব, এবং সেই সকল বিষয় আমাদের কি করে কাজে আসবে, এবং প্রকৃতি থেকে আমরা কোনগুলো ঠিক কতটুকু ব্যবহার করব। একটা দারুণ একটা মন্ত্র আছে যজুর্বেদের 40 অধ্যায়ের প্রথম মন্ত্র। মন্ত্রটা এরকম: ঈশাবস্যমিদম সর্বত ইয়ৎকিঞ্চম জগতম জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য সিদ্ধনম। এখানে ঈশ্বর বলেছেন ঈশাবস্যমিদম, অর্থাৎ ঈশ্বর সর্বত্র ব্যাপ্ত, ইয়ৎকিঞ্চম জগতম জগৎ, মানে এমন কোনো কিছু নাই যেখানে ঈশ্বর নাই, অর্থাৎ তিনি কণায় কণায় প্রতি পদার্থ মাত্র বিদ্যমান তিনি। তেন তক্তেন ভুঞ্জিথা, অর্থাৎ আমরা যেন ত্যাগের সহিত ভোগ করি। এই ধনকার, এই সমস্ত ধন পরমাত্মা, পরমপিতা পরমাত্মা। মা গৃধা কস্য সিদ্ধনম, অর্থাৎ আমরা যেন অন্যের উপার্জন বা অন্যের তৈরিকৃত ধনের প্রতি অভিলাষ না করি, বা অন্যের ধনে যেন লোভ না করি, অর্থাৎ আমাদের নিজ উপার্জনকৃত বা নিজের তৈরিকৃত বস্তুসমূহকে যেন আমরা সেটা গ্রহণ করি। অর্থাৎ নিষ্কাম কর্মের যে বিষয়টা, এটা কিন্তু মূলত বেদ থেকে এসেছে। অর্থাৎ আমরা যেন কারো কোনো ধনে যেন লোভ না করি, এটা কিন্তু আলটিমেটলি আমরা বেদেই পাই। ঠিক আছে, সো একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার করা উচিত যে হচ্ছে বেদ যে শুধু আমাদের জীবন আচার সমূহের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। বেদে কিন্তু বিগ ব্যাং থিওরি, কসমোলজিক্যাল থিওরি, রোবোটিক্স থিওরি, তড়িৎ, তারপরে হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, পৃথিবীবিদ্যা, সৃষ্টিবিদ্যা, ভ্রমণবিদ্যা, নৌবিদ্যা, ব্রহ্মবিদ্যা, প্রকৃতিবিদ্যা, ঈশ্বরবিদ্যা, সমস্ত সকল বিদ্যার ভান্ডার কিন্তু বেদ। অর্থাৎ বেদ থেকে আমরা আমাদের জীবনচারণ সমূহ থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, আমাদের দেশ ব্যবস্থা থেকে, আমাদের প্রকৃতি কিভাবে রক্ষা করব, ইভেন সেগুলো থেকে আমরা কি কি উপকার লাভ করব, এবং আমরা কি করে আমাদের জীবনের যেটা মেইন উদ্দেশ্য, মুখ্য লাভ, ঈশ্বরকে জানতে পারবো, কিংবা আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, সেটা কিন্তু আলটিমেটলি আমরা বেদাদি শাস্ত্র অধ্যয়ন পূর্বকই জানতে পারবো। অর্থাৎ এমন কোনো বিষয় বা এমন কোনো আলোচনা যা কিনা বেদে বিদ্যমান নেই, সমস্ত কিছু আছে। আর বর্তমান সমাজের সব দিক থেকে, রাজনীতি থেকে হোক, মানসিক অশান্তি থেকে হোক, বা আমরা শারীরিকভাবে যে অসুস্থ হই, আমরা ব্যায়াম করার মাধ্যমে বা মেডিটেশন করার মাধ্যমে মানসিক যে আমাদের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন যেগুলোতে ভুগি, এটা বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে ইনক্রিজিং ডে বাই ডে, আলটিমেটলি এটা বৃদ্ধি পাচ্ছে। এটাকে কিভাবে রোধ করা যায়, ইভেন আমাদের মধ্যে যে সমতা, ইউনিটি স্ট্রেংথ, মানে হচ্ছে একতাই শক্তি যে একটা কথা আছে, এটা আমরা একটু আগে হচ্ছে দিবাকর কিংবা উচ্চ সহ অনেকেই বলেছে যে সবাই যেন একসঙ্গে প্রাণ করি, একসঙ্গে আহার করি, সবার চিন্তা চেতনা ধারা যেন এক হয়। আলটিমেটলি এটাও আমরা বেদ থেকে পাচ্ছি। অর্থাৎ সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র সহ সারা পৃথিবীতে কিভাবে আমরা শান্তিপূর্ণ করতে পারি এবং আমাদের জীবনের যে মেইন উদ্দেশ্য সাধন সেটা করতে পারি, সেটা আমরা বেদ থেকে পাচ্ছি। আর বেদ
শুধু যে মানুষের শান্তি চায় তা না, আমাদের যে শান্তি চাই শুধু তা না, প্রত্যেকটা জীব মাত্র, প্রত্যেকটা প্রাণী মাত্র কল্যাণ করতে বলে। আমাদের শান্তি মন্ত্র যদি আমরা পাঠ করি, এখানে আছে ওম দৌ শান্তি, অন্তরিক্ষম শান্তি, পৃথিবীর শান্তি। এটা কিন্তু আমরা আলটিমেটলি বেদেই পাই। শুধু যে পৃথিবী শান্তিময় হোক তা না, সকল বনস্পতি, ঔষধি, জীব, বেদঙ্গ, বিদ্বান গণসহ সকলেই যেন শান্তি প্রাপ্ত হয়, এটা হচ্ছে আমাদের বেদের শিক্ষা। তো সবাইকে অনুরোধ করব, কুসংস্কার ত্যাগ করবেন, স্বাধ্যায় করবেন। বিবেক বুদ্ধি ঈশ্বর আমাদের প্রদান করেছেন, যুক্তি তর্ক, সঠিক অসত্য, সত্য অসত্য নির্ণয় শক্তি আমাদের ঈশ্বর দিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা চলবো এবং ব্যাক টু দ্য বেদাস, বেদের পথে ফিরে আসবো, তবে আমাদের উন্নতি সম্ভব। না ছাড়া কদাপি আমাদের উন্নতি সম্ভব না। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে বিভিন্ন খণ্ডন এবং মণ্ডনমূলক লাইভ নিয়ে আমরা আসবো। আমাদের সাথেই থাকুন, শেয়ার করবেন লাইভ। ধন্যবাদ, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। উৎস নমস্কার সবাইকে।